बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अला अशरफिल अंबिया वल मुरसलीन नबियिना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाइन अम्मा बाद। আমরা পড়ছিলাম শেখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ রহমতুল্লাহ আলীর কিতাব উসুলুস সালাসা বা তিনটি মূলনীতি, তাই না? আপনাদের মনে আছে কিনা, অনেকদিন হওয়ার পর ভুলে যায়, মাসে একবার তো। তিনটি মূলনীতি অর্থাৎ যেই তিনটি জিনিস আপনাকে কবরে জিজ্ঞাসা করা হবে। কবরে তিনটা প্রশ্ন করা হবে না? তোমার রবকে, তোমার দিন কি ছিল, তোমার নবীকে, তিনটা প্রশ্ন করা হবে। এই তিনটে প্রশ্নের উত্তর না দিয়ে তো কেউ পার পেতে পারবে না। কবরে কখন এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবে? দুনিয়ার বুকে যখন তিনটি প্রশ্ন যথাযথ আমল করা হবে। এই তিনটি প্রশ্ন উত্তর যদি দুনিয়াতে জেনে থাকে, আমল করে থাকে, মেনে থাকে, কবরে গেলে তিনটি প্রশ্ন উত্তর দিতে পারবে। আর যদি তিনটি উত্তর না জেনে থাকে তাহলে আটকে যাওয়ার সম্ভাবনা আছে, আযাব শুরু হয়ে যাবে। এই জন্য এই তিনটি প্রশ্নের উত্তর সবাইকে জানতে হবে এবং উত্তরটা দুনিয়াতে রেডি রাখতে হবে। এর মধ্যে প্রথম প্রশ্ন ছিল যে তোমার রবকে, তোমার রবকে। এটা আমরা পড়েছি এতদিন ধরে। আমার রব হচ্ছেন তিনি যিনি আমাকে লালন পালন করেছেন বিভিন্ন রকমের নেয়ামত দিয়ে। রব তিনি, রবকে কিভাবে চিনেছি? তাকে চিনেছি তার আয়াত দিয়ে এবং মাখলুকাত দিয়ে। তাকে চিনেছি তার নিদর্শন দিয়ে এবং সৃষ্টিকুল দিয়ে তাকে চিনেছি। তাহলে রবকে জানলাম, রবকে কিভাবে চিনলাম জানি। তো রবকে চিনলে যথেষ্ট না ইবাদত করতে হবে, না ইবাদত করতে হবে। সে ইবাদত কিভাবে করব? সে ইবাদত করব, কিছু ইবাদত আছে অন্তরের ইবাদত, অন্তর দিয়ে করব। আর কিছু ইবাদত আছে মুখ দিয়ে করব। কিছু ইবাদত আছে আমার কর্মকাণ্ড, অঙ্গ প্রত্যঙ্গ এবং সম্পদ দিয়ে করব। তো কিছু ইবাদত আছে অন্তর দিয়ে করব। যেমন কি ইবাদত? যেমন আল্লাহকে ভয় করা, আল্লাহর কাছে আশা করা, আল্লাহকে ভালোবাসা, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করা, নেক নিয়ত করা। এগুলি সবই কি অন্তরের ইবাদত, এগুলি দৃশ্যমান না। আপনি যে আল্লাহকে ভালোবাসেন, এটা কি আমি ভালোবাসি ভালোবাসি বললে হবে? কিভাবে বোঝা যাবে? অন্তরে ভালোবাসলে আল্লাহর ইবাদতের জন্য সবসময় আপনি ব্যস্ত থাকবেন, যে আমি আল্লাহর ইবাদত করব, আমি শুধু আল্লাহর ইবাদত করব, তার জন্য ব্যস্ত থাকবেন। কেন? অন্তরে ভালোবাসা আছে তার প্রতি, তার দ্বীনের প্রতি ভালোবাসা থাকবে, তার নবীর প্রতি ভালোবাসা থাকবে, কোরআনের প্রতি ভালোবাসা থাকবে, শরীয়তের প্রতি ভালোবাসা থাকবে। এটা অন্তরের ভিতরে থাকবে। আল্লাহকে ভালোবাসলে আল্লাহ যেটা ভালোবাসতে বলবে এটা ভালোবাসবেন। এটার একটা ইবাদত। আর একটা ইবাদত হচ্ছে মুখের ইবাদত। যেমন আল্লাহর কাছে চাইবেন, কোনো কিছু চাইলে আল্লাহর কাছে চাইবেন, ডাকলে আল্লাহকে ডাকবেন, বিপদে আপদে, ভালো অবস্থায়, খারাপ সর্বাবস্থায় আল্লাহর কাছে যাবেন। আল্লাহ আপনি ছাড়া আমার আর কেউ নেই, আপনি আমাকে দেন, আপনি আমাকে জান্নাত দিন, আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিন, আপনি আমাকে সন্তান দিন, আপনি আমাকে, আল্লাহর কাছে চাইবেন শুধু। ইযা সাআলতা ফাসআলিল্লাহ, আল্লাহর কাছে চাইবেন। এটা মুখের ইবাদত। মুখের আরেকটা ইবাদত হচ্ছে ধরেন আশ্রয় চাওয়া। আপনি আশ্রয় চাইবেন, আল্লাহর কাছে চাইবেন। উদ্ধার কামনা করবেন, বিপদে পড়ে গেছেন, উদ্ধার কামনা করবেন, কার কাছে করবেন? আল্লাহর কাছে। এই যে এটাও কিসের ইবাদত? মুখের ইবাদত, মুখের ইবাদত। আমরা গত দার্স পর্যন্ত দুই ইবাদতের অনেকগুলি প্রকার পড়েছি। অন্তরে কিভাবে ইবাদত করবো, একটা হলো মুখে কিভাবে ইবাদত করবো। আজকের দর্শে আমরা আলোচনা করব এমন দুটি ইবাদতের কথা যেগুলি মানুষের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে হয়। শুধু মুখ দিয়ে হয় না, শুধু অন্তর দিয়ে হয় না, অঙ্গ প্রত্যঙ্গ লাগে। এর মধ্যে প্রথম কি হচ্ছে জবাই করা। জবাই করতে কি লাগে ভাই? হাত লাগে না, পা লাগে না, ধরে রাখতে হয় না, শক্তি লাগে। জবাই কি লাগে? অঙ্গ প্রত্যঙ্গ লাগে। এইটাও একমাত্র আল্লাহর জন্য নিবেদিত হতে হবে। জবাই নিজের জন্য করতে পারবেন না। ওদের নিজের নাম, নিজের আল্লাহ ছাড়া কারো নামে জবাই করলে এটা হারাম হয়ে যায়। আল্লাহ ছাড়া কারো নামে জবাই করলে এটা খাওয়া যায় না। পীর হোক, অলি হোক, বিভিন্ন জায়গায় কোথাও আপনি আল্লাহ ছাড়া কারো নামে জবাই করলে খাওয়া যাবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইয়াজকুর ইসমিল্লাহ আলাইহি, যার উপরে আল্লাহর নাম নেওয়া হয় নাই সেগুলি তোমরা খেও না। অসুবিধা হচ্ছে শব্দে? হ্যাঁ,
আচ্ছা, যেগুলির উপর আল্লাহর নাম নেওয়া হয়নি সেগুলি তোমরা খেও না, আল্লাহ নিষেধ করে দিয়েছে। আল্লাহর নাম নিয়ে জবে করতে হবে। তো জবে কার কার জন্য করতে হবে? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, এবং আল্লাহর নামে করতে হবে। তো আল্লাহকে সন্তুষ্ট বা আল্লাহর নামে করলেই শুধু শুধু ইবাদত হবে। এর বাইরে করলে এটা শিরিক হয়ে যাবে, আল্লাহর সাথে অন্য কারো শিরিক, কারণ এটা তিনিই পাবেন। এটা কে পাবেন? আল্লাহই পাবেন, আর কেউ এটা পাবেন না। দলিল আল্লাহ কোরআনে কারীম বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি, হে নবী আপনি বলে দিন, ইন্না সলাতি, নিশ্চয় আমার সালাত। সালাত কি দিয়ে করেন? হাত দিয়ে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সালাত পড়ে না, নাকি মন দিয়ে পড়ে? মনও লাগে, মুখও লাগে, আবার অঙ্গ প্রত্যঙ্গও লাগে। তাহলে অঙ্গ প্রত্যঙ্গ লাগছেই। ইন্না সলাতি ওয়া নুসুকি, এবং আমার কোরবানি। নুসুক অর্থ কোরবানি হয়, নুসুক অর্থ অন্য সব এবাদত হয়, আম হয়। এখানে হচ্ছে কোরবানি অর্থ, আমার কোরবানি, ও মাহিয়ায়া, এবং আমার জীবনে সামনে যে সমস্ত কাজ আমি করব সব, ও মামাতি, এবং আমার মৃত্যুর পরের জন্য আমি যা সংরক্ষণ করে দেব সব। এই সমস্ত আবাদত আমি কার জন্য করব? লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য। তিনি রব্বুল আলামিন, তিনি সমস্ত ইউনিভার্সের রব, সমস্ত জগৎ, সমস্ত সৃষ্টিকুলের রব হচ্ছেন কে? সৃষ্টিকুল রব হচ্ছেন আল্লাহ তাআলা। তার জন্য আমি সবকিছু করব। তো আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করা যাবতীয় আবাদত আল্লাহর জন্যই করতে হবে। মুখ দিয়ে করা আবাদত যেমন আল্লাহর জন্য করি, অন্তরে আবাদত যেন আল্লাহর জন্য করি। মনে রাখবেন, কোনো আবাদত অন্তর ছাড়া হয় না। অন্তর লাগে, সাথে মুখ লাগে, অন্তর লাগে, সাথে অঙ্গ প্রত্যঙ্গ লাগে। তাহলে অন্তর লাগে, অঙ্গ প্রত্যঙ্গ লাগে, অথবা অন্তর লাগে অথবা মুখ লাগে। হ্যাঁ, সাধারণত উল্টাপাল্টা বের হইলে যেগুলো কেউ মন থেকে বলে নাই সেগুলি শিরকে আসগরে চলে যায়, আর যেগুলি মন থেকে বলছে শিরকে আকবরে চলে যায়। যেমন একজন মানুষ শপথ করলো, কাবার শপথ করছে, কাবার শপথ করছে। এখন যদি মুখ থেকে বেরিয়ে গেছে কাবার শপথ, এটা তো শিরকে আসগর হয়েছে। আর যে মনের ভিতরে স্থান দেয় যে কাবা অনেক কিছু, কাবা আমার উপকার অপকার করতে পারে, তাহলে এটা শিরকে আকবর হবে। তাহলে অন্তরে থাকা এরকম জিনিস, যেমন ধরেন একজন বলে ফেলছে হঠাৎ করে যে আপনি আর আল্লাহ, আপনি আর আল্লাহ, মন থেকে ভাগ্য আল্লাহকে শরীক করেনি, কিন্তু মুখ দিয়ে বলে ফেলছে, এটা কিন্তু শিরকে আসগর। কিন্তু মনে আসে যে আপনিও পারেন আল্লাহও পারেন, তাহলে শিরকে আকবর হয়ে যাবে। তাহলে বোঝা গেল যে যে কোনো ইবাদতের প্রাণ কিন্তু মূল হচ্ছে অন্তর। আর অন্তরের সাথে কখনো অন্তরে শুধু ইবাদত হয়ে যায়, যেমন ভালোবাসা, যেমন আশা, যেমন ভয়, যেমন ভরসা, এগুলি অন্তর দিয়েই হয়ে যায় ইবাদত। আর কোনো ইবাদত অন্তর সাথে মুখ, আবার কোনো অন্তর সাথে অঙ্গ প্রত্যঙ্গ, কোনো ইবাদত অন্তর সাথে মুখ সাথে অঙ্গ প্রত্যঙ্গ তিনটেই লাগে। যেমন সালাত যদি কমপ্লিট করতে হয় একটা সালাত, তাহলে আপনার তিনটেই লাগবে। তিনটে লাগবে না? যখন আপনি প্রথমে বলেন আল্লাহু আকবার, তাই না? এটা মুখ লাগতেছে, তাই না? তারপরে কেরাত পড়তেছেন, মুখ লাগতেছে। তারপরে যখন রব্বানা লাকাল হামদ বলতেছেন, আল্লাহর কাছে অন্তর থেকে আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন, সব ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন বলতেছেন, মন থেকে সাহায্য চাচ্ছেন, অন্তরে ইবাদত হচ্ছে। আবার যখন অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচ্ছেন, উঠতেছেন, দাঁড়াচ্ছেন, রাফিয়াদান করতেছেন, এগুলি আবার অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত হচ্ছে। সালাতের মধ্যে তিন রকমের ইবাদতই আছে। অন্তরের ইবাদত, হাতে অঙ্গ প্রত্যঙ্গ, হাতে মুখের ইবাদত এবং অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত। অন্তর, মুখ, অঙ্গ প্রত্যঙ্গ, তিন রকমের ইবাদত সালাতের মধ্যে আছে। এটা একটা সালাতে বহু রকমের ইবাদত আছে। এই জন্য সালাত সর্বোত্তম ইবাদত। ঈমানের পরে সর্বোত্তম ইবাদত হচ্ছে সালাত, কারণ এটার মধ্যে সব আছে। এই জন্য 2 রাকাত সালাত যদি আপনি মন থেকে সুন্দর করে মুখে যা বলার তা বলবেন, অঙ্গ প্রত্যঙ্গে তা প্রতিপালন করবেন, আপনার এটা সুন্দর ইবাদতে পরিণত হয়ে যাবে। এই জন্য সুন্দর ইবাদত হচ্ছে সালাত। সমস্ত ইবাদতের মূল হচ্ছে সালাত। কোরআন তিলাওয়াতের মধ্যে মুখের ইবাদত আছে, অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত আছে, অন্তর ইবাদত আছে। মুখের ইবাদত কি? মুখের ইবাদত হচ্ছে আপনি পড়তেছেন, কিন্তু এটা যদি অন্তর থেকে অর্থ বুঝে পড়ে তো 2টা ইবাদত হয়ে যাবে। আর যেটা বাস্তবায়নের নিয়ত করেন তো 3টে ইবাদত হয়ে যাচ্ছে। তাহলে আপনি বুঝতে পারছেন উত্তম, এমনি সর্বোত্তম ইবাদত হচ্ছে সালাত। সালাত হচ্ছে উত্তম ইবাদত, আর কিছু নেই, আর কোনো কিছু হইতে পারে না। এই জন্য যেই দিনে সালাত নাই, এই দিনে কোনো কল্যাণ নাই। এতক্ষণ যেগুলি বললাম, এটা অর্থ হচ্ছে সালাতের কিন্তু বিভিন্ন কি ইবাদতের বিভিন্ন রূপ আছে। ইবাদত কখনো
অন্তর দিয়ে হয়, কখনো অন্তর এবং মুখ দিয়ে হয়, কখন অন্তর এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে হয়। এই যে মুখ অর্থ হলো জিহ্বা দিয়ে বলছে এক উদ্দেশ্য। এই এবাদতগুলোর মধ্যে আজকে আমরা যে আলোচনা করতে হচ্ছে এমন সব এবাদত যেগুলো কি হয় অন্তর এবং অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে হয়। যেমন জবাই, জবাই করতে হলে আপনি কিছু জবাই করতে হলে আপনার কি লাগবে? অবশ্যই অঙ্গ প্রত্যঙ্গ লাগবে, ধরতে হবে, আনতে হবে, টাকা খরচ করতে হবে, এগুলি আপনার লাগবে। এই জন্য এটা এবাদা বাদানিয়া বা শারীরিক এবাদতের ভিতরে অন্তর্ভুক্ত হচ্ছে জবাই। তো এটা কি করবেন? আল্লাহ তাআলা বলছেন যে বলুন যে আমার যাবতীয় সালাত, আমার যাবতীয় কোরবানি, আমার জীবনের যত কাজ করি আমি, আখিরাতের জন্য যত কিছু আমি সঞ্চয় করছি, সবই আমার রবের সন্তুষ্টির জন্য করছি। তিনি সন্তুষ্ট হলে এগুলি কাজে লাগবে, তিনি সন্তুষ্ট হলে এগুলি কাজে লাগবে। আপনি সালাত করছেন আল্লাহর সন্তুষ্টি বিধানের জন্য, নিয়ত ঠিক আছে, সব আছে, হবে, সন্তুষ্টির জন্য করছেন, আল্লাহ কবুলও করবেন। নিয়ত করবেন যে আল্লাহ কবুল করছে, বিশ্বাসও রাখবেন যে আল্লাহ কবুল করছে। কোনোভাবে এটা বলবেন না আল্লাহ কি আমার এবার কবুল করবে কিনা, এটা বলবেন না, তাহলে আল্লাহ তাআলা কবুল করবেন না। কারণ আল্লাহকে চাইলে এইভাবে চাইতে হয় যে আল্লাহ আমার দোয়া কবুল করবেন, আল্লাহ আমার চাওয়া দিবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, আনা ইনদা যান্নি আবদি বি, আমার বান্দা আমার ব্যাপারে যা বিশ্বাস করে আমি সে বিশ্বাসের উপরে আছি। যদি সে বিশ্বাস করে যে আমি তার দোয়া কবুল করবো, আমি কবুল করি। আর যদি বিশ্বাস করে আমি কবুল করবো না, তো আমি কেন কবুল করবো? সে তো সন্দেহ দুদুল্যমান থাকে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস আছে, উদুল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, আল্লাহকে তোমরা ডাকো এমন ভাবে যে তোমরা বিশ্বাস করো, যে ইয়াকিন রাখো যে আল্লাহ তোমাদের দোয়া কবুল করবে। যদি বলেন যে আল্লাহ কি কবুল করছে কিনা, আল্লাহ কবুল করছে কিনা, আপনার দোয়া কবুল হয়নি, কেউ হবেও না কোনো। কারণ আপনার দোয়াটা তখন কি হয়ে যাবে? আপনার দোয়াটা তখন সন্দেহজনক অবস্থায় চলে গেছে। অর্থাৎ আপনি নিজেই সন্দেহ করতেছেন আল্লাহ এটা কবুল করবেন। আল্লাহর উপরে সবচেয়ে ভালো ধারণা আপনাকে রাখতে হবে, আল্লাহর উপরে সবচেয়ে ভালো ধারণা আপনাকে রাখতে হবে যে আল্লাহ তাআলা আমার জন্য আমি যা করছি আল্লাহ তাআলা সেটা পুরস্কার দিবেন, কবুল করবেন। আমি যতটুকু পারছি ওটুকু করছি, আমি তো আর সবার মতো পারবো না, আল্লাহ একটু কবুল করবেন। এটা হচ্ছে ঈমানদারের কাজ, যে সে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম ধারণা রাখবে। তো জবাই হচ্ছে একটা সম্মানিত এবাদত, কোনো সন্দেহ নাই। এগুলি হচ্ছে এবাদত মালিয়া বলা হয় বা আর্থিক এবাদত। এটা হচ্ছে ঈমানদারের যে অন্তরে আল্লাহর প্রতি বিশ্বস্ততা আছে, আল্লাহর প্রতি তার যে অন্তরের ডিভোশন আছে, এটা বোঝা যাবে তার ইয়ার মধ্যে, অঙ্গ জবাইয়ের মধ্যে, যে আল্লাহর জন্য জবাই করছে। আল্লাহর জন্য জবাই বস্তু কি আল্লাহ খায়? নাউজুবিল্লাহ। আল্লাহ কি রক্ত পায়? পায় না। আল্লাহ এটাই বলেছে যে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আপনি যে জবে করছেন আপনিই খাবেন, কিন্তু আল্লাহ চাচ্ছে যে টাকা পয়সা খরচ করেন কিনা, নাকি কিপটামি করছেন, নাকি আপনি কিপটামি করে চলতে চাচ্ছেন, টাকা পয়সা খরচ করেন কিনা এটা আল্লাহ দেখতেছেন। নইলে টাকা আল্লাহ দেয়, টাকা কে দেয়? আল্লাহ দেয়। কিন্তু মানুষ কি করে? টাকা পাইলে তখন নিজের মনে করে আমি এটা জোগাড় করেছি, আমি এটা জোগাড় করেছি, এটা আর কে পারে, আমি তো এটা করলাম। আল্লাহ তাআলা 3 বান্দাকে পরীক্ষা করেছেন, মনে আছে আপনাদের? 3 বান্দাকে পরীক্ষা করেছে, হ্যাঁ, টাকওয়ালা, অন্ধ, আরেকজন হইল বধির, তাই না? বধির নাকি না, আরেকজন হইল কুষ্ঠরোগী। তো 3 জনকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছে। এর মধ্যে 2 জনেই বলছে আমি আমার বাপ দাদা থেকে পেয়েছি, এগুলি টাকা বহুত কষ্ট করে রোজগার করতে হতো, কিছু দেয় নাই। আর একজন কি বলছে, আমি অন্ধ ছিলাম, আল্লাহ আমাকে দিয়েছে, তুমি যা পছন্দ হয় তা এখান থেকে নিয়ে দাও। ওই লোক কি বলেছে? ফেরেশতা বলছে তোমার সম্পদ তোমারই থাক, আমি তোমাকে পরীক্ষা করেছি। এখানেও দেখেন আল্লাহ তাআলা সম্পদ কিন্তু আল্লাহই দেয়, কিন্তু পরীক্ষা করে কি আল্লাহর জন্য দেয়, কোরবানি দেয় কি দেয় না। অনেক মানুষ আছে পয়সাওয়ালা কিন্তু কোরবানি দেয় না। সে নতুন নতুন থিওরি চালু করবে। কি চালু করবে? একবার বলবে যে এইটা জবে করা, পশু জবে করা, হ্যাঁ, নারীর পশুর প্রতি নির্দয়তা ইত্যাদি ইত্যাদি, এতগুলি পশু জবে করে ফেললো, হায় রে শেষ হয়ে যাবে। অথবা এই জাতীয় কথা, টাকা অন্যখানে খরচ করা যায়, কি জন্য আমরা এটা জবে করবো, মানে এই জাতীয় কথা ফালসাফা আছে। এখন বসে বসে দর্শন বানাবে, একটা চিন্তা বের করছে। কেন? তার কাছে মনে হচ্ছে যে কেন জবেটা করবো। অথচ যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে, আল্লাহর নির্দেশ প্রতিপালন করে, আল্লাহ তাকে সম্পদ দিয়েছে, দিতে পারে কিনা দেখে, যে বান্দা আমার টাকা পাইয়া সে আবার হালুর না হয়ে যায়, হ্যাঁ,
আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন হালুর করে। হালুটা কি? ইজা মাসাহুল খায়রু মানুয়া, তারা যদি আমি সম্পদ দিতে চাই, ওয়াইজা মাসাহু শাররু জাজুরা, যখন সম্পদ না দেয় পেরেশান হইয়া কোথায় পাবে সন্তান দরকার সম্পদ দরকার শিরিক করে ফেলবে। যেমন দরকার হলে শাহজালালের মাজারের কাছে সে বলবে, মানে সে মানুষের মধ্যে তরা প্রবণতা আছে যে আমি এটা চাই ওইটা চাই, মানে টাকা পাইলে দিবে না, টাকা না পাইলে পাগল হয়ে যায় টাকা পাওয়ার জন্য। এইটা আল্লাহ তাআলা এই মানুষের ভিতরে এই প্রবণতা দিছে। এই প্রবণতা থেকে বাঁচতে পারে কারা? আল্লাহ বলে দিয়েছেন ইল্লাল মুসাল্লিন, তবে যারা সালাত আদায় করে, নিয়মিত আল্লাহর ইবাদত করে, আল্লাহ তাআলাকে ভালোবাসে, তার ইবাদত করে, তারা কিন্তু এইগুলিকে ভালোবাসে, এগুলির পিছনে সময়, মানে তারা পাগল হয়ে যায় না যে সম্পদ পেলেই আমি আর দিব না, এটা না। যে ব্যক্তি ইবাদত করে, আর্থিক ইবাদত, শারীরিক ইবাদত করে, তার জন্য আর্থিক ইবাদত করাটা সহজ হয়ে যায়। এই জন্য ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, সালাত পড়ো, নাহার করো, কোরবানি করো। সালাত পড়ার সাথে কোরবানি করাটার মিল আছে। এই জন্য আগে সালাতটা, কারণ সালাতটা পড়লে তার কোরবানিটা কবুল হবে, নাহলে তার কোরবানিও কবুল হবে না সালাত না পড়লে। কারণ এই সালাতের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে তার নাহারটা, কোরবানিটা কবুল হচ্ছে। যে ব্যক্তি সালাত পড়ে না, তার না কোরবানিও কবুল হবে না, তার কোনো কোরবানি নেই, আর কিছু কবুল হবে না। এই জন্য সালাতটা তাকে পরিশোধিত করবে, তাকে আল্লাহর রাস্তায় দান করতে উদ্বুদ্ধ করবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আপনারা পড়েছেন যে ইমানদারের মধ্যে দুইটা জিনিস একসাথে হয়, একটা হচ্ছে বখল, কৃপণতা, একটা হচ্ছে ইমান। ইমান থাকলে, ইমান যদি মজবুত হয়ে যায়, তার অন্তর উদার হয়ে যায়, উজাড় করে দিতে চায় যে আমি দান করব, এটা আমার রবের জন্য, আখিরাতে রেখে দেব। তার ইমান যখন শক্তিশালী হবে, সে মনে করবে যাই দিব বাকি থাকবে, যাই দিব না তা নষ্ট হবে। এটা হচ্ছে রাসূলের যেমন মানহাজ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কিছু জমা করে রাখতেন না, বরং একটা ছাগল জবে করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ছাগল জবে করতেন, সবটাই দিয়ে দিতেন। একদিন তিনি দিয়ে দেওয়ার পরে বললেন যে কি আছে? বলে যে মাথাটা রয়ে গেছে। তখন রাসূল বললেন যে মাথাটাই শুধু কাজে লাগে নাই, পুরোটাই রয়ে গেছে, মানে এটা দেওয়া হয় নাই, তো এই জন্য এটা কাজে লাগে না। ওইগুলি ঠিকই আল্লাহর রাস্তায়, আল্লাহর হাতে চলে গেছে, মানে ওইগুলি আল্লাহ তাআলার কাছে চলে গেছে। ইমানদার এই কোরবানি আর্থিক ইবাদত করতে অনেকেরই কষ্ট হয়, বুঝছেন না কথাটা? আর্থিক ইবাদত, মানুষ সাধারণত আর্থিক ইবাদতের মধ্যে মানে মজা পায় না। সে অন্য অনেক কিছু করে, কিন্তু টাকা পয়সা দিতে চায় না। টাকা পয়সার ক্ষেত্রে খুবই কিপটামি করে। আপনি দেখবেন অনেকেই যখন দেখবেন যে ব্যাংকের টাকা সব চলে গেছে, তখন হায় রে আমার এত লাখ টাকা চলে গেছে। এর আগে কিন্তু কেউ জানে না তার এত লাখ টাকা আছে। হয়তো সে ফকিরকে টাকা 1 টাকাও দেয়নি, অথবা গরিবকে দেয়নি, আত্মীয় স্বজনকে দেয়নি। টাকা যাওয়ার পরে মনে হয় টাকাটা তো চলে গেল, হায় হায়, আর একদিন সময় পেলে আমি কিন্তু এবার সবাইকে দিব। যখন মরার সময় সবাই বলে যে যদি আল্লাহ যদি এবার বাঁচায় রাখে, আমি ইনশাল্লাহ যাইয়া অনেকগুলো টাকা অমুকরে দিব। আবার যখন সে ভালো হইয়া যায়, আবার ভুলে যায়। কারণ টাকার মায়া অনেক বেশি, টাকার মায়া মানুষ ছাড়তে পারে। এই জন্য ইবাদত মালিয়া মানুষের অন্তরের বড়ত্বকে স্পষ্ট করে দেয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন কাউকে না বলতেন না। যদি বলতেন, কেউ আসে চাইতো কিছু, না পাইতো, তো অপেক্ষা করো, দেখি কত কিছু পাই কিনা তোমাকে দেওয়ার জন্য। পরিবারের কাছে পাঠাইতেন, ওই সাহাবীদের কাছে পাঠাইতেন, তোমার কাছে কিছু আছে কিনা, ওর কাছে কিছু আছে কিনা, এই লোকটা অভাবী, তাকে কিছু দিতে চাচ্ছি, কিন্তু নো করতে পারতেন না, তার অন্তরে বাজত। অথচ আমরা কিন্তু আমাদের আত্মীয় স্বজনের খোঁজ খবর নেই না দেওয়ার ক্ষেত্রে। নিজেরা যতক্ষণ পারবেন নিজের সম্পদের পরে বাকিটা দান করার চিন্তা করবেন, কারণ আপনি যেটা দিবেন এটাই আপনার আছে, আর যেটা খরচ করবেন নিজে খরচ করবেন, নিজে খরচ হয়ে গেছে। আর যেটা বাকি রাখবেন এটাও আছে, আর যে রেখে যাবেন এটা আপনার না, এটা সম্পদ হচ্ছে, এটা মালিককে, ওয়ারিশরা মালিক, আপনি এটার মালিক হইতে পারেন না। ওয়ারিশ খারাপও হইতে পারে, ভালো হইতে পারে। নেক সন্তান হইলে আপনার জন্য হয়তো দিবে কিছুদিন, কবরের মাটি যেদিন যত পুরান হবে, বাবাকে তত মানুষ তাড়াতাড়ি ভুলে যাবে, বাবার সম্পদের কথা ভুলে যাবে, কার সম্পদ খাচ্ছে সেটাও সে ভুলে যাবে, বাবার জন্য কিছু দিতে চাইবে না। সদাকা জারিয়ার যে সুযোগটা সে নিবে না, অনেক সময় মানুষ নেয় না। এই জন্য এই উত্তম ইবাদতের মধ্যে হচ্ছে একজন মানুষ আল্লাহর ইবাদত করবে, সাথে সাথে আল্লাহর আন্তরিক ইবাদত করবে এবং মুখের ইবাদত করবে, এবং সে সম্পদ দিয়ে দান করবে। এর মধ্যে একটা হচ্ছে জবাই করা আল্লাহর জন্য, জবাই করে নিজেও খাইতে পারবে, মানুষকেও দান করতে পারবে। এটা হচ্ছে এই উত্তম ইবাদতের অন্তর্ভুক্ত জবাই, যেটা আমরা বললাম। এই জন্য শাইখ হোসেন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে নাহারের সাথে, জবাইয়ের সাথে যদি কোনো কারো ঈমান ও ইখলাস জড়িত হয়, এ হচ্ছে আজীব জিনিস, যে মানুষের ভিতরে অনেক কিছু যুক্ত হয়ে গেছে।
এই জন্য দেখেন যারা হজে যায় তাদের একটা জিনিস কোরবানি করতে হয়। একদিকে তারা অনেক রকম ইবাদত করে, কি তারা অন্তরে ইবাদত করে, মুখের ইবাদত করে, লাব্বাইক লাব্বাইক বলতেছে, আবার তারা জবাই করতেছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল সবচেয়ে উত্তম হজ কোনটি, মাবরুর হজ কোনটি, যে হজটা কবুল হবে এটা কোনটা? রাসূল বললেন আল আজ্জু ওয়াত তাজ্জু। একটা হচ্ছে চিৎকার করতে করতে বলা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, এটা মানে গলা ফাটাইয়া বলা যত বেশি থাকবে। আর দ্বিতীয়টা হচ্ছে যেটাতে কোরবানি আছে, অর্থাৎ কারণ সে দুইটা জিনিস করেছে, আন্তরিক আবাদত, মুখের আবাদত, আর সে অঙ্গ প্রত্যঙ্গের সম্পদের আবাদত পর্যন্ত সম্পদ দিয়ে আবাদত করতেছে। মানে এই লোক হচ্ছে সেরা, যে সব রকমের আবাদত মিলেছে এই ইয়ার ভিতরে, হজের ভিতরে। এই জন্য তার আবাদত, তার হজটা মাবরুর হজ, মাকবুল হজ হবে, কবুল হজ হয়ে যাবে। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহর কাছে আবাদতগুলির প্রাণ যেটা আছে, অন্তর আবাদত থাকবেই, কিন্তু যে ব্যক্তি দিতে পারছে, সম্পদ থেকে দিতে পারছে, সে ব্যক্তি সেরা কাজটা করতেছে, আল্লাহর নামে সে দিতে পারছে। কারণ সম্পদ অনেক সময় মানুষ মরে যেতে লাগলো, সিন্ধুকের চাবি ছাড়ে না, বুঝলেন তো? ডাকাত আসছে, সব নিয়ে যাচ্ছে, হ্যাঁ, কিন্তু সিন্ধুকের টাকা দেয় না, সে ছাড়ে না, জানতে দেয় না, দরকার হলে জান দিয়ে দেবে, কিন্তু সিন্ধুকের ছাড়বে না, চাবি ছাড়ে না। কারণ এটা তো আমার দরকার জিনিস। হ্যাঁ, মনে রাখবেন যে টাকার মায়া মানুষের ভিতরে অনেক বেশি। এইটা আল্লাহ তাআলা এই জন্য কোরআনে কারীম বলেছেন ওমাইয়ুকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। যারা অন্তরের কৃপণতা থেকে নিজেকে বাঁচাতে পারবে সে সফলকাম হতে পারবে। অন্তরের কৃপণতা থেকে বাঁচতে পারে খুব কম লোকেই বাঁচতে পারে। কারণ বেশিরভাগ মানুষের মধ্যে ভবিষ্যতের ভয়টা আছে। ভবিষ্যতের ভয় বুঝছেন? ভবিষ্যৎ কিভাবে চলবে, আমি এখন দিয়ে দিলে আগামী দিন কিভাবে চলবে, আগামী দিন কিভাবে হবে? না, আপনি দান করতে থাকুন, আগামী দিনও আল্লাহ আছেন। আজকে যেমন আল্লাহ আছেন, আগামী দিন চালাবেন। এমন বহু প্রাণী আছে যেগুলো আগামী দিনের চিন্তা, আজকেও চিন্তা করে, আগামী দিনের চিন্তা করে না। আল্লাহ এগুলির কি আগামী দিন খাবার না, নাকি মরে যায়? সবার খাওয়ার ব্যবস্থা আল্লাহ তাআলা করে। আপনাকে এটা বলা হয় না, দেউলিয়া হইতে বলা হয় না, কিন্তু দান করতে বলা হয়েছে। দানের মধ্যে এইটা যেন উদ্দেশ্য না হয় যে আমি আগামী দিন কি খাবো না রেখে দেই। এইটা শুধু মানুষ এবং পিঁপড়া শুধুমাত্র জমা করে, আর কোনো প্রাণীকে দেখবেন না জমা করে রাখছে, খেয়ে শেষ করে ফেলে। তার মনে করেন আজকেরটা আজকে, কালকেরটা কালকে, তার ভবিষ্যৎ চিন্তা টেনশনে মরেন। আর আমাদের মধ্যে শয়তানের একটা বড় অস্ত্র হচ্ছে ভবিষ্যতের চিন্তা করা। এই জন্য দেখবেন যে ভবিষ্যতের চিন্তা করে মানুষ সন্তানকে কাফের দেশে রেখে আসতেছে, অথচ ইমান নষ্ট করেছে। কাফের দেশে কেউ গেলে সে যে কি চিজ, আজকে আমাকে একজন মেসেজ দিল, তিনি আয়ারল্যান্ডে থাকে, বাংলাদেশ চলে আসছিল, আবার গেছে, তার চাকরি করবে, চলে আসবে আবার। তো বলছে আমি গেছি আমার ভাইয়ের কাছে জার্মানিতে, যাই দেখি যে গিটার কোনো বিষয় না, কাপড় চোপড়ের শর্ট কাপড় পরা কোনো বিষয় না। আমার ভাইয়ের পরিবার এমন অবস্থায় চলে গেছে যে আমি আর তাকাইতে পারলাম না, আমি আবার ফিরে চলে আসছি, আয়ারল্যান্ড দেশে চলে আসবো। আমি আর চোখ খুলে মানুষের তাকাইতে পারি না, যেদিকে তাকাই শুধু হারাম দেখি। কিন্তু তারা কেন গেছে বলেন তো? ভবিষ্যৎ নির্মাণের জন্য। বেশিরভাগ মানুষ ভবিষ্যৎ নির্মাণের জন্য কাফের দেশে পাড়ি দেয়। বেশিরভাগ মানুষ ভবিষ্যৎ নির্মাণের জন্য কাফের দেশের সন্তানদেরকে পাঠায়, কাফের দেশে পাঠায় সন্তানদেরকে, যে ওখানে তারা বড় হবে, ওখানে এই হবে সে হবে, তাদের ভবিষ্যৎ হবে। এই ভবিষ্যৎ যে তার ধ্বংসকারী, ধ্বংসাত্মক ভবিষ্যৎ, এটা সে চিন্তা করে না। শুধু দুনিয়ার অর্থ নিয়ে তার চিন্তা ভাবনা, দুনিয়াতে তার এইটা আছে ওইটা আছে, স্ট্যাটাস একটা জিনিস আছে, এটা নিয়ে তারা চিন্তায় মরছে। অথচ তার ঈমান রক্ষা করা হচ্ছে সবচেয়ে বড় কাজ। সম্পদ যেটুকু আছে, এটুকু যদি কোনো কেউ যেটুকু আছে এগুলিকে প্রপার ইউটিলাইজ করে এবং এগুলিকে যদি আল্লাহর রাস্তায় দান করে, কাজ করে, এটা হচ্ছে সবচেয়ে বড় কাজ। এই জন্য জবাই, আমরা যেটা বলছিলাম এতক্ষণ ধরে, জবাই একটা গুরুত্বপূর্ণ ইবাদত। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলছেন যে ঈমান ও ইখলাসের সাথে যদি কোনো জবাই যুক্ত হয় তাহলে এটা হচ্ছে সোনায় সোহাগা। এর চেয়ে উত্তম ব্যক্তি আর হইতে পারে যে ব্যক্তি ঈমানও আছে, ইখলাসও আছে, সাথে সে দানও করছে, জবাই করতেছে আল্লাহর জন্য। সে ব্যক্তি পরিপূর্ণ, তার অন্তরের ভিতরে যে তার ঈমানের স্বাদ পেয়েছে, এটা প্রমাণ হচ্ছে যে সে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করতে পারছে, জবাই করতে পারছে, মানুষকে দিতে পারছে। একটা ছাগল জবাই করে আপনি কি চিন্তা করতে পারেন কিছু না খেয়ে আশেপাশে গরিবদের দিয়ে দিবেন? অনেকে চিন্তাও করতে পারে না। আমার দেখা একজন ছিল, কোরবানি করার পরে বলছে কিছু রাখছে তার পরিবারের জন্য, অল্প কয়েক টুকরা, বাকিটা সবটাই দান করে ফেলছে আমার সামনে। আমি তার থেকেও শিখছি কিছু জিনিস, মাশাআল্লাহ। এটা বিশ্বাস, অনেকে আছে আগে যখন আমাদের ছিল না, ফ্রিজ ছিল না, তখন কিন্তু অনেকে দান একটু বেশি করতো। এখন পুরা পারে না, পুরা গরুটাকে এই ফ্রিজের ভিতরে ঢুকিয়ে ফেলতে, হ্যাঁ, পুরা গরুটা গরু ফ্রিজে ঢুকিয়ে ফেলতে। কারণ গরিবদের চেয়ে আসলে তারা এক টুকরা দুই টুকরা দিচ্ছে, সে কয় দিনে এক কেজি গোস্ত বানাতে পারবে, অথচ আজকের দিনে
তার জন্য তো তার ঘরে পৌঁছে দেওয়ার দরকার ছিল। এটা না করে গরিবদেরকে তো আমি রাস্তা রাস্তা হাঁটাচ্ছি, কারণ আমার ভিতরে লোভ, চোখের লোভটা যায় নাই, মানে চোখের ক্ষুধাটা যায় নাই। আমি যতই দান করি না কেন, জবাই করি না কেন, আমার উদ্দেশ্য হচ্ছে জবাই করে গোশতটা খাবো। আমি যে দান করব আল্লাহকে খুশি করার জন্য, আমি কি কোরবানি করছি আল্লাহকে খুশি করার জন্য, এইটা আমার মাথার ভিতরে আসে না। হ্যাঁ, আপনি খাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একবার দুর্ভিক্ষ লাগলো, তখন কি বললেন যে 3 দিনের বেশি কেউ যেন খাবার জমা না করে, যাতে করে সবাইকে দিয়ে দেয়। এরকম নির্দেশনা রাষ্ট্রপ্রধানের থাকা উচিত গরিব থাকে, মানুষ গরিব বেশি হলে। আর যদি কেউ যখন একবার দেখলেন যে মানুষের ভিতরে অভাব নাই, তিনি বললেন যে বেশি দিন রাখতে পারবেন, এটাও তো রাখা যায়। কিন্তু দান করাটা হচ্ছে উত্তম। 3 ভাগের 1 অংশ দান করা, 3 ভাগের অংশ গরিবদের দেয়া, 3 ভাগের 1 অংশ আত্মীয় স্বজনকে দেয়া, নিজের পরিবার, নিজের বন্ধু বান্ধবদেরকে, আর 1 ভাগ খাওয়া হলো নিয়ম। আমরা এটার মধ্যে থাকতে পারলে ভালো। আমি বলছি না যে এটা উল্টাটা করলে নাজায়েজ হবে, তা নয়, কিন্তু উত্তমটা করতে পারি না কেন? আমাদের মধ্যে সম্পদের মোহটা অনেক বেশি। লাভ, যে এটা থাকলে লাভ, এটা থাকলে এ করতে পারবো, এটা থাকলে আগামী 6 মাস আর বাজার করা লাগবে না, মেহমান আসলে আর কিনা লাগবে না, এটা দিয়ে চালাই দেবো। তো আপনি নির্ভর করতে চাচ্ছেন আপনার গরুর গোস্তের উপরে, তাই না, অথবা ছাগলের গোস্তের উপরে, এমন তো হইতে পারে যে এটা পচে যাবে, শেষে কি করবেন? ফেলাই দিবেন। এমন বহু মানুষ আছে রাখতে পারে নাই, রাখছে কোথায়, ফ্রিজ নষ্ট হয়ে গেছে, পরে এটাকে কোথায় ফেলাইতে হয়েছে, ডাস্টবিনে ফেলতে হয়েছে। এরকম বহু মানুষও দেখা যায়। এর অর্থ সে কিন্তু খাইতেও পারে নাই, লাভও করতে পারে নাই, আল্লাহর কাছেও সে প্রিয় হইতে পারে নাই। সুতরাং জবাইটা একমাত্র, যেটা বলছিলাম, ইবাদত এটা। হ্যাঁ, যদি আল্লাহর জন্য শুধুমাত্র করতে হবে। এই জন্য যদি কেউ এই ইবাদতটা আল্লাহর জন্য খালেজভাবে না করে, সে ব্যক্তি মুশরিক। সে ব্যক্তি মুশরিক। কথা বুঝছেন তো? অনেকে আছে জবাই যে কেন করছে এটাও জানে না। জবাই করতে হবে আল্লাহকে খুশি করার জন্য। এই জন্য যখন আপনি জবাই করবেন, আল্লাহ নিয়ত করবেন যে আমি আল্লাহর নির্দেশ প্রতিপালনের জন্য করতেছি, আল্লাহর নামে করতেছি এবং আল্লাহকে খুশি করার জন্য করতেছি। এটা আপনার মাথায় থাকতে হবে, মাথায় থাকতে হবে। তো সুতরাং আমাদের জীবনের এই দুইটি বড় কাজ, একটি হলো সালাত, একটি হলো জবাই। এই দুইটার সাথে আমরা যেন আল্লাহর সাথে যেন কাউকে শরিক না করি। অনেক মানুষ আছে, আমি বুঝাতে পারছি এটাই, বুঝাতে চাচ্ছি এটাই, যে অনেক মানুষ আছে যারা জবাই করে মেহমান আসছে এই জন্য, তাই না? মেহমানের জন্য জবাই করে না, মেহমান গোস্ত খাবে, ঠিক আছে। আপনি যখন জবাই করবেন, নিয়তটা করবেন কি? আল্লাহ আল্লাহ সন্তুষ্টির জন্য তিনি মেহমান পাঠিয়েছেন, তাকে খাওয়াবো, তিনি নির্দেশ দিচ্ছেন, রাসূল নির্দেশ দিচ্ছেন মেহমানরা সম্মান করতে, আমি সম্মান করতেছি। হ্যাঁ, মেহমানের জন্য জবাই করতেছি, এটা নিয়ত করবেন, আল্লাহর জন্য জবাই করতেছি। মেহমান খাবে গোস্তটা, বলছি সমস্যা নেই, কথা বুঝছেন? হ্যাঁ, মেহমান খাবে, আপনার মনে আছে যে মেহমান খাবে, এটা কোনো সমস্যা নেই। কিন্তু আপনার নিয়তটা জবাই করার সময় কার কথা বলবেন? আল্লাহ। আপনি আল্লাহর নামে জবাই করবেন, এবং মনে যদি রাখতে পারেন যে এটা যে আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্য, তাহলে আরো বেশি ভালো। আর যদি বলেন যে আল্লাহর নামে জবাই করছি, গোস্ত আমরা খাবো, এটাও জায়েজ আছে। কিন্তু যদি এটা করতে পারেন যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রাখছি, এই গোস্ত আমি হইতে পারি, আমার মেহমান খাবে, আর মেহমান খাওয়ার কথা আল্লাহ রসুল বলছে, মেহমানের সম্মান করতে এই জন্য খাওয়াচ্ছি। তাহলে হচ্ছে সুন্দর 3টা জিনিস পাইলেন, ইখলাস হইলো, নিয়ত ঠিক থাকলো, জবাইও ঠিক থাকলো, খাওয়াটাও হইলো। আর 2টা করতে পারেন, আল্লাহর নামে জবাই করলেন, গোস্তটা আপনি খান, এটা দুইটা হইলো। 3 নম্বরটা হলো আল্লাহ সন্তুষ্টির জন্য, এটা পরিপূর্ণ আপনার জন্য আসলো না। কথা বুঝছেন তো? ইবাদতের এই সাইডটা অবশ্যই আপনার খেয়াল করতে হবে যে আল্লাহ ছাড়া কেউ অন্য কারোর জন্য যেন না হয়। আল্লাহর নির্দেশের জায়গাতে করলে জায়েজ আছে। যেমন আল্লাহ মেহমানদারি করতে আল্লাহ তাআলা বলছেন, গরিবদের খাওয়াতে আল্লাহ তাআলা বলেছেন, এই জন্য খাওয়াচ্ছি, যেখানে আল্লাহ তার নির্দেশের জায়গা। আর নির্দেশের জায়গা নয় সেখানে করলে জবাই করতে পারবেন না। যেমন নির্দেশের জায়গা নয় কোথায়? শাহজালালের কবরে, তাই না? অথবা আপনাদের এখানে কবর একটা আছে, কার জানি এটা? হ্যাঁ, শাহ আলী বাগদাদির মাজার, এই তো বুঝছেন, শাহ আলী বাগদাদির কবর। এটা করলেই আপনি মুশরিক। আপনি এটা কেন করেন? অনেকে বলতে পারে আল্লাহর নামে করতেছি, তো আল্লাহর নাম এটা মুখে দিলে হবে না, আপনি করছেন কি জন্য? এর খুশি করতে। আপনি কারে খুশি করার জন্য করছেন? কবরওয়ালাকে খুশি করার জন্য। আপনি কবরওয়ালার সম্মানার্থে করছেন, কবরওয়ালার সম্মানার্থে করছেন, আপনি মুশরিক। আপনার বিগত জীবনের সমস্ত আমল বরবাদ, আপনার সালাত বরবাদ হয়ে গেছে, আপনার যাকাত বরবাদ হয়ে গেছে, আপনার ঈমান শেষ হয়ে গেছে, আপনার হজ শেষ হয়ে গেছে, আপনি কষ্ট করে হজ করে আসছেন, সব শেষ হয়ে গেছে। যদি আপনি আল্লাহ ছাড়া কারো জন্য জবে করেন, তাহলে আপনার জীবনের এই আমলগুলি সব বরবাদ হয়ে যাবে। জবে আপনি আল্লাহ ছাড়া কারোর জন্য করতে পারবেন না, তারও সন্তুষ্টজনক। অথবা অনেকে ভয়ে করে, বুঝছেন, 3 মাথার মধ্যে সেবা দেয়। সেবা বুঝুন তো? রাস্তার 3 মাথা রাস্তা আছে না,
ত্রিমুখী রাস্তা আছে না, ওখানে অনেক সময় দেখবেন যে রাতের বেলা মুরগি দিয়ে রাখছে, ওই হাঁস দিয়ে রাখছে, খাবার দিয়ে রাখছে, এইগুলি সেবা দেয়া বলে। কাকে দেয় জানেন? জিন শয়তানদেরকে খুশি করার জন্য। কেন? ভয়ে। আমাদের এটা দিছি এই জন্য যাতে করে এরা আমার ক্ষতি না করে, এগুলি খেয়ে চলে যায়, এই জন্য দিচ্ছে। এটাও শিরিক, এটাও শিরিক। এটার কারণে ঈমান চলে যাবে। এই যে মনে রাখবেন, আবাদত অনেক দুই কারণে হয়, তিন কারণে হয়। একটা হচ্ছে ভালোবেসে আবাদত হয়, আরেকটা হচ্ছে আশা করে আবাদত হয়, হ্যাঁ, আর একটা হচ্ছে আবাদত হয় ভয়। কালীর আবাদত করে কি দিয়ে, কি যেন জানেন? ভয়। কালী ভীষণ ভয় দেখায়, বুঝছেন না, ভীতিপ্রদ। আবার দুর্গার আবাদ করে কি জন্য? ভয়, বুঝছেন। আবার শিবের আবাদ করে ভয়। হ্যাঁ, মুসলমানদের মধ্যে কেউ কেউ জিনের আবাদ করে ভয়, যদি তারে আমি ইয়া না করি, সেই না দিত, মেরে ফেলবে আমার, এই ভয়। অথবা তার কেউ কেউ আছে জিনের জন্য জবাই করে, এগুলি সবই কিন্তু ভয়ে করে। আবার কেউ আছে ভালোবেসে করে, আবেগ আবাদত করে, যেমন ইমানদাররা আল্লাহকে ভালোবেসে আবাদত করে। কিন্তু ওদের মধ্যে, হিন্দুদের মধ্যে আবাদত করে বেশিরভাগ বিষ্ণুর আবাদত করে। বিষ্ণুর যে অবতারগুলি আছে, কৃষ্ণ বলেন, রাম বলেন, এদের আবাদত করে ভালোবেসে, আবেগ দিয়ে। এই জন্য তাদেরকে বলে ভগবান। মানে যিনি তার ইয়া পান, অন্তরের অর্ঘ্য পান, তিনি হচ্ছেন ভগবান। তো ভগবানের জন্য তিনি কি করেন? নিজের সবকিছু বিসর্জন দেন, আবেগ থেকে সবকিছু দেন। এইটাও আবাদত। এই আবাদত একমাত্র আল্লাহ পাওয়ার কথা পাচ্ছে দুনিয়ার মানুষ। তো যারা এরকম পীরকে ভালোবেসে, পীরের মাজারকে ভালোবেসে, কবরকে ভালোবেসে, সেখানে অথবা কোনো এরকম কোনো সিম্বলকে ভালোবেসে সেখানে জবে করতেছে, এরা কিন্তু আবাদত কার জন্য করছে? ওইটার জন্য, যেটার জন্য ভালোবেসে করতেছে। অর্থাৎ এই যে ভক্তি বাদ দিয়ে যেটা আবাদত, এটা ইসলাম অনুমোদিত না। কিন্তু তারা এটার জন্য ভক্তির সাথে পীরের আবাদত করতেছে, সেখানে বসে ধ্যান করতেছে, সেখানে তোয়াফ করতেছে, সেখানে সব রকমের জিনিস সেখানে বসে বসে গান গাইতেছে। হ্যাঁ, এদের জন্য আরেকজনের জবাই করে খাওয়াচ্ছে। এগুলো সবগুলি হচ্ছে শিরিক করা ছাড়া কিছুই না, পুরোপুরি শিরকের ভিতরে নিমজ্জিত। এইগুলি, এই যে প্রমাণ করেছে, কেউ কেউ ভয়ে আবাদত করে, কেউ আশায় আবাদত করে, কেউ ভালোবেসে আবাদত করে, ভিন্ন ভিন্ন প্রজাতি। আল্লাহ তাআলার জন্য ভয়ও থাকতে হবে, আল্লাহ তাআলার জন্য ভয় 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 করে আবাদত করতে হবে, আল্লাহর জন্য আশা করে আবাদত করতে হবে, আল্লাহর জন্য ভালোবেসে আবাদত করতে হবে। এর কোনোটাই কারোর জন্য দেয়া যাবে না। সুতরাং যেই ব্যক্তি কোনো কবরের জন্য জবে করছে, মূর্তির জন্য জবে করছে, তাকে সম্মান করে অথবা তার ভয় করে অথবা মনে করছে সে সুপারিশ করবে। সাধারণত কবরের আবাদতের মধ্যে কি চায় জানেন? সুপারিশ। কবর আবাদতের মধ্যে সুপারিশটা সবাই, কবরের কাছে যারা যায় না, তারা সরাসরি কবরের কাছে চায় না। বলে দেখি এরা আল্লাহ তাআলার কাছে বলে দিবে আমার কথা, তিনি বললেই আল্লাহ শুনবে। আমি গুনাহগার মানুষ, আমার কথা কি তিনি শুনবেন নাকি? এই তো আল্লাহ সবার খারাপ ধারণা। আল্লাহ সবার কথা শুনেন, আল্লাহ সবার কথা শুনেন। আল্লাহ বলছে আমার কাছে চাও, আমি তোমাকে দিব। আর আপনি বলছেন আমার কি শুনবেন নাকি? এই খারাপ ধারণা মানুষকে শিরকে নিপতিত করে। এখন সে কি করছে? ওলি আল্লাহ ধরে, যে উনি বললে শুনবে, আমি বললে শুনবে। উনি বললে শুনবে, এটা আপনি কোথায় পাইছেন? উনি বললে তো নাও শুনতে পারে, উনি বলে তো নাও শুনতে পারে। কারণ অনেক অনেক নবী দোয়া আল্লাহ কবুল করেননি, আবার অনেক সাধারণ মানুষের দোয়া আল্লাহ কবুল করে ফেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন যে এমন অনেক মানুষ আছে যাকে রাস্তা থেকে মানুষের দূরে তাড়িয়ে দেয়, কোথাও মজলিসে গেলে বসতে দেয় না, কোথাও গেলে সম্মান দেখায় না, কারো বাড়িতে গেলে তাকে প্রস্তাব দিলে কোনো কথা শুনে টোনে না। আল্লাহর কাছে বললে আল্লাহ কিন্তু তার কথা কবুল করেন, হাদিস। আবার অনেক বড় মানুষ আছে যে অহংকারী, তার কথা আল্লাহর কাছে সে প্রিয় না। কে প্রিয় হবে এটা তো বেশভূষা আর দরবারে বোঝা যাবে না, এটা হবে আল্লাহর সাথে তার অন্তরের সম্পর্ক কতটুকু। সেটা সে যদি কোনো গুনাহগারও হয় কিন্তু অন্তর থেকে আল্লাহর কাছে কিছু চাইছে, আল্লাহ তাআলা সেটা কবুল করবেন। গুনাহগার তওবা কেন কবুল হয়? কারণ ফিরে আসছে। এই জন্য গুনাহগার যত অন্যায় করুক, যখনই সে তওবা করবে তখনই আল্লাহ তাআলা সেটা কবুল করবে। আল্লাহ নিজে বলেছেন, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দারা, যিনি নফসের উপর জুলুম করেছে, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করবেন। আপনি ওই কবরের পিছনে দৌড়াইয়া, পীরের পিছনে দৌড়াইয়া, অমুক ওলি আল্লাহর পিছনে দৌড়াইয়া, মান্নাতের পিছনে দৌড়াইয়া মনে করতেছেন আপনি কি এগুলির পিছনে দৌড়ে আপনি মনে করতেছেন যে সন্তুষ্টি অর্জন করবেন, উনি বলে দিবেন, তাহলে আপনি এখনো বহু দূরে আছেন ঈমান থেকে। ঈমানের কাজ হচ্ছে সরাসরি আল্লাহর কাছে চাইতে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিবুন
উজিবু দাওয়াত দাঈ ইযা দাআন, আমার বান্দা যখন আমার কাছে আমার সবাই জিজ্ঞাসা করে বলে যে আমি নিকটে, এই নিকট মানে কি? দুইটার কারণে, একটা সওয়াবও দিবে তিনি, আর একটা হলো তিনি আমার দোয়া কবুল করবেন, এই জন্য তিনি নিকটে। দুই কারণ নিকটে, একটা কি সওয়াব দেওয়ার জন্য লিল ইজাবা আও লিল ইসাবা, সওয়াব দেওয়ার জন্য নিকটে এবং তিনি কবুল করার জন্য নিকটে। যা উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমাকে ডাকলে আমি তার ডাকে সাড়া দেই, এই জন্য আল্লাহ তাআলা তার আরশের উপরে। এই নিকট অর্থ এটাই। কারণ আপনিও বলেন যে আমার নিকটের মানুষ হচ্ছে ওই ব্যক্তি। এই নিকটের মানুষ বলতে কখনো আপনি এটা বুঝান না যে তিনি আপনার 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 কাছে লেগে আছেন, এটা নয়। আপনি বুঝান যে আমি বললেই তিনি শোনেন, এটা হচ্ছে আপনার নিকটের কথা। এই নৈকট্যই আল্লাহ তাআলা যেন সাব্যস্ত করতে হবে। আবু হানিফা রাহমাতুল্লাহ এই জন্য তার ফিকহুল আকবরের মধ্যে বলেছেন যে ওয়ালাইসাল কুরবু বিল মাসাফা, নৈকট্য কখনো এই ইয়া দিয়ে মাপার জিনিস নয়, মানে মেশিন দিয়ে মাপার জিনিস নয়। নৈকট্য হচ্ছে আল্লাহ তার সম্পর্ক কত শক্তিশালী, সেটা নৈকট্য। এটা এই নৈকট্যের সাথে নিকটে থাকা, মানুষের কাছে থাকা, এটা একসাথে মিলে ফেলা যাবে না। কথা বুঝতে পারছেন? তো কাছে থাকা এক জিনিস, একদম লেগে থাকা এক জিনিস, আর নৈকট্য আরেক জিনিস। এই জন্য আল্লাহ তাআলার নৈকট্য যদি পেতে হয় তাহলে আপনি সরাসরি আল্লাহর নৈকট্যের চেষ্টা করবেন, নিজের ঈমানকে বর্ধিত করে এবং আমলকে শক্তিশালী করে, ভালো কাজ করে। নৈকট্য কখনো মানুষের পিছনে দাঁড়ে দাঁড়ে ঘুরে, কবরের পিছনে ঘুরে, কবরের নামে জবে করে, ব্যক্তি নামে জবে করে দিয়ে নৈকট্য অর্জন করতে পারবেন না। এই নৈকট্য অর্জন আল্লাহর কাছে আল্লাহ কখনো রাখেন নাই। কারণ এই নৈকট্যের কাজে করতো কারা? এই নৈকট্যের কাজে করতো আরবের মুশরিকরা। তারা কি বলতো? তারা বলতো মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা তো এই সমস্ত ওলি আল্লাহদের, এই সময় লাত মানাত উজ্জার পিছনে কেন ছুটি? যাতে করে এরা আল্লাহর কাছে আমাদের নৈকট্য এনে দেয়। অর্থাৎ চাইছে নৈকট্য এনে দিবে কারা? পীরেরা, মাজারেরা, অলিরা, অমুকরা তমুকরা আমাদের নৈকট্য এনে দিবে, এই জন্য তাদের পিছনে দৌড়াচ্ছে। আল্লাহ তাআলা এটার বিরুদ্ধেই নবীকে পাঠাইছেন। নবী যেন সরাসরি যে তোমাদের সম্পর্ক আল্লাহর সাথে করো, ওই পীর ফকিরের সাথে করিও না। হ্যাঁ, দিন জানার জন্য তুমি আলেমের শরণাপন্ন হবা, দিন আলেম কাছ থেকে শিখবা, কিন্তু তোমার নৈকট্য কোনো ব্যক্তি এনে দিবে না। তোমার নৈকট্য তোমাকে অর্জন করতে হবে, আল্লাহ তাআলার কাছে তার ইবাদত করে, তার কথা শুনে তুমি নৈকট্য অর্জন করতে হবে। এটাই হচ্ছে, সুতরাং এটা হচ্ছে মূল কথা। সুতরাং কোনো ব্যক্তি যদি কোনো মৃত্যু জীব, কেউ যদি কোনো ইয়ার নামে জবে করে, মূর্তির নামে জবে করে, অথবা জবে করলো কবরের নামে, হ্যাঁ, অথবা মনে করলো যে এরা আমার জন্য নৈকট্য এনে দেবে, সুপারিশ করে দিবে, অথবা জবে করলো কোনো ব্যক্তি আসছে। আমরা ইরানে গেলে দেখবেন, আমি উদাহরণ দিচ্ছি এই জন্য, আমাকে একজন বলছে, আমার ভাই মদিনা থাকে, উনি বলতেছেন যে ইরানে তিনি চাকরি করছেন, তো ওখানে আমরা আসছি দেখে জবে করছে, এটা খায়টায় না, মানে সম্মান করছে, একটা জবে করে রেখে ফেলায় চলে আসছে। তো এটা হচ্ছে কাজ, হচ্ছে এই ব্যক্তিকে দেখাচ্ছে আমার জন্য 10টা ছাগল জবে করছে, এটা সে খুশি, এবং সে এটা রেখে কয়টা জবে করছে, এটা খাওয়ার কথা নয়। এটা হলো ব্যক্তি আসার কারণে, কোনো ব্যক্তি আসার কারণে জবে করে, এইটা হচ্ছে এইটা হচ্ছে শিরকের একটা কারণ, যে কারণে শিরক হয়ে থাকে। কারণ আপনি তো ইয়ার জন্য করেন নাই, আল্লাহ সন্তুষ্টির জন্য করেন, আপনি কার সন্তুষ্টি করছেন? ব্যক্তির সন্তুষ্টির জন্য করছেন, এই জন্য শিরকে পরিণত হয়ে গেছে। এগুলি সবগুলি হচ্ছে শিরক, সবগুলি হচ্ছে শিরক। সেটা হতে পারে উট, বড় জিনিস, হতে পারে গরু, হতে পারে ছাগল, হতে পারে মুরগি, এমন কি হতে পারে যেটা কেউ খায় না, যেটা সেও পছন্দ করে না, যেটা সাধারণত মানুষ এমনি মেরে ফেলে, এমন জিনিস দিলেও হয়ে যাবে। ওই ঘটনাটাকে আপনার মনে আছে, দুইজন যাচ্ছিল এক রাস্তা দিয়ে, সেখানে একটা মূর্তি ছিল, মূর্তির মধ্যে একজন বলে যে এখানে না কিছু না দিয়ে গেলে আমরা যেতে দেই না। একজন বলে আমি আল্লাহ ছাড়া কারোর জন্য কিছু দেই না, সে দেয় নাই, তাকে মারলো, সে জান্নাতে গেল। আরেকজন বললো সে একটা মাসি একটা মাইরে না দিয়ে দিল, মাসিতে দিছি, মানে দিল, তারা তাকে ছেড়ে দিল, কোথায় গেল? জাহান্নামে গেল। কারণ হচ্ছে সে তো দিছে, জবাই তো করছে, মাসি হোক আর মশা হোক, আল্লাহ ছাড়া কারোর জন্য কিছুই, এই জন্য আপনি কি করতে পারবেন না, দিতে পারবেন না। আমি তো মশা মারতে পারেন, মাসি মারতে পারেন, কিন্তু সে উদ্দেশ্যটা কি ছিল? ওরে নিবেদন করা, এই জন্য সেটা নিষিদ্ধ হয়ে গেছে। তাহলে যে ব্যক্তি এরকম কোনো কাজ করবে, সেই ব্যক্তি শিরকের ভিতরে লিপ্ত হবে। আল্লাহ ছাড়া কারোর জন্য কোনো কিছু সে যদি কোনো উৎসর্গ করে, এই উৎসর্গটা যুগ যুগ ধরে ইসলামে, মানে প্রথম যুগে এই উৎসর্গ জিনিসটা সবচেয়ে বেশি ছিল। আপনার মনে পড়ে কিনা যে আদম সন্তানদের মধ্যে দুইজনে ইসকাররাবা কুরবানান ফাতাকুব্বালা মিন আহাদিহিম ওয়া লাম ইউতাকাব্বাল আখির, একজনে কোরবানি করছে, অর্থাৎ উৎসর্গ করছে কি? ছাগল। আরেকজনে উৎসর্গ করছে কি? ফসল। আল্লাহ তাআলা কোনটা কবুল করলেন? আল্লাহ তাআলা ছাগলটা কবুল করলেন। বুঝতে তো পারছেন? উৎসর্গ কবুল করার জিনিসটা দেখেন।
তাহলে বোঝা গেল তো আগেও এরকম আল্লাহর জন্য এরকম উৎসর্গ করার নিয়ম ছিল, কিন্তু তখন আকাশ থেকে আগুন এসে খেয়ে ফেলতো, তখন আগুন এসে খেয়ে ফেলতো যেটা উৎসর্গ করছে এটা। আল্লাহ তাআলা এই উম্মতের জন্য, পরবর্তী উম্মতের জন্য এটা দিয়েছেন কি, জবে তোমরা করবা কিন্তু খেতেও পারবা, কিন্তু আল্লাহর জন্য যেন হয়, আল্লাহ সন্তুষ্টির জন্য যেন হয়, এবং আল্লাহ তাআলার নামে যেন হয়, অন্য কারো নামে যেন না হয়, অন্য কারো সন্তুষ্টির জন্য না হয়, অন্য কারো আগমনের জন্য যেন না হয়। এটা হচ্ছে আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা, যেটা আমরা পালন করে থাকি। তাহলে আমরা বুঝতে পারছি যে কোরআন থেকে কোরআন আমাদেরকে জানাচ্ছে যে জবে কার জন্য হবে, একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর জন্য। কারণ এটাই রাসূলুল্লাহ নির্দেশনা, এটাই দেওয়া হয়েছে যে আমাদের সমস্ত ইবাদত যেন একমাত্র আল্লাহর জন্য হয়, আল্লাহর জন্য হয়। আরেকটি হাদিসে আছে, অমিনের সুন্নাহ হাদিসে আছে, আরেকটি এই নির্দেশ হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, আল্লাহ তাআলা লানত করবেন ওই ব্যক্তিকে যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো জন্য জবাই করবে। কথা বলছেন কিনা? আল্লাহ কারো জন্য, যদি কেউ অন্য আল্লাহ ছাড়া অন্য কারো জন্য জবাই করে, আল্লাহ তাকে লানত করবে। লান শব্দের অর্থ হচ্ছে আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেয়া। লানত হলো আত্তর, তাড়িয়ে দেয়া, রহমত থেকে দূরে সরিয়ে দেয়া। আমরা যেটা বলছিলাম, আপনাদের আবার শুরু করছি, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য জবাই করবে, আল্লাহ তাকে লানত করবেন। অর্থাৎ কি, আল্লাহ তার রহমত থেকে তাকে দূরে সরিয়ে দিবেন। রহমত থেকে দূরে সরিয়ে দেওয়া ভয়াবহ জিনিস। কখনো ছোট গুনাহ, কখনো বড় গুনাহ, দুটেই হয়। যেমন কেউ যদি কোনো জমিনের, তিনটে জিনিস হাদিসে আসছে দূরে, অনেক অনেক এরকম লাগানো, অনেকগুলো জায়গা উল্লেখ হাদিসে আসছে, আমাদের একই হাদিসে তিনটে আসছে। কেউ জমিনের পিলার পরিবর্তন করে, তার উপরে আল্লাহ লানত হবে। জমিনের পিলার বুঝেন, সীমানার পিলার আছে না, সীমানা, জমিনের সীমানা আছে না, সীমানার পিলার পরিবর্তন, তার জন্য আল্লাহ লানত হবে। আবার হাদিসে আছে যে ব্যক্তি বেদাতিকে আশ্রয় দেয়, অন্যায়কারীকে আশ্রয় দেয়, তার জন্য লানত, তার উপরে লানত। তো লানত কবিরা গুনাহ থেকে, বড় কবিরা গুনাহ থেকে, লানত করলে বড় কবিরা গুনাহ, এটা কখনো ঈমানদার কিন্তু বড় ধরনের গুনাহ কার, তার জন্য হয়। আবার কখনো ঈমান নাই তার জন্য হয়। এখানে যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য ইবাদত জবাই করবে, সে ব্যক্তি ঈমান থেকে বেরিয়ে গেছে, সে ব্যক্তি ঈমান থেকে বেরিয়ে গেছে। এই জন্য যারা এই যে জবাই করে যে সমস্ত জায়গাতে, ওখানে আপনি কিছু দিতে পারবেন না। কথা কি বুঝতে পারছি? যেমন ধরেন, সহজে বুঝবেন, যারা খান জাহান আলীর কুমিরের জন্য জবাই করছে, এটা তো মুশরিক শব্দই। আজকেও দেখলাম তারা কি করছে, খাওয়াইতে পারে না দেখে এখন লয়ে গেছে গা কোথায় জানি নিয়ে, ওখানে নিয়ে কুমিরে খাওয়ায়। কুমির খায় না, হা করে, তার বাড়িতে ঢুকাই দিচ্ছে মুরগি একটা। এখন চিন্তা করেন যে এইটা জবে করছে কুমিরের জন্য, এটা কুমিরের জন্য জবে করছে, যদিও বিসমিল্লাহ বলছে, বিসমিল্লাহ মুখে এমনি বলছে, এটা কোনো অর্থহীন বলা, যে কুমিরের জন্য জবে করছে। তুমি এর জন্য জবে করতে কে কইছে? কুমিরে খাওয়াইতে হবে, এটা কোন কিতাবে আছে তোমার কে কইছে কুমিরে খাওয়াইতে? কুমিরে হয় তুমি মেরে ফেলবা, না তুমি ছেড়ে দিবে যাইয়া সমুদ্রের মধ্যে, দুইটা একটা এটা জায়গাতে থাকুক, যেখানে তার সমুদ্র, কুমিরে খাওয়াইতে হবে কি জন্য? মানে এই জাতীয় জিনিসগুলো যেগুলো উৎসর্গ করা হচ্ছে, এগুলি সবই কিন্তু এই জবাই, এই নিষিদ্ধ জবাই অন্তর্ভুক্ত হয়ে তারা এই কাজগুলি করছে। এর মাধ্যমে আল্লাহর রহমত থেকে মানুষ দূরে সরে যাচ্ছে, দুনিয়াতেও আখিরাতেও তারা মাহরুম হয়ে যাবে আল্লাহর রহমত থেকে। আল্লাহর রহমত হচ্ছে জান্নাত, জান্নাত থেকে দূরে সরে যেন না যায়, সেজন্য আল্লাহ ছাড়া কারো নামে জবাই করা যাবে না, আল্লাহ ছাড়া কারো সন্তুষ্টির জন্য জবাই করা যাবে না, আল্লাহ ছাড়া কোনো ব্যক্তির জন্য কোনো ব্যক্তির কোনো আখরাতে জবাই করা যাবে না। একটা 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 ভালো কাজ আপনি এটাকে নষ্ট করে দিতে পারেন নিয়তের কারণে এবং কর্মের কারণে। জবাই করা আল্লাহর জন্য হলে সব বুঝতে আপনি খাবেন, কোনো সন্দেহ নেই, তেমন। কিন্তু আপনি যদি কোনো সেটাই নিয়ে অলি আল্লাহর দরবার নিয়ে জবাই করছেন, এরপর গোস্ত নিয়ে আসেন, তাহলে শিরক হয়ে গেছে। বুঝলেন না কথাটা? মাজারে গিয়ে জবাই করছেন, অথবা কোনো এই সমস্ত মূর্তির জায়গা, সেখানে জবাই করছেন, অথবা কোনো যেখানে মনে করেন এখানে দিলে জিনেরা পাবে, হ্যাঁ, তাহলে সেটাই আপনি শিরকের মধ্যে নিবহিত করেছেন। এই জন্য ইবাদত কার জন্য হতে হবে? একমাত্র আল্লাহর জন্য। আমরা এতক্ষণ যে আলোচনা করছি, এটা কিসের আলোচনা করছি? জবাই একমাত্র আল্লাহর জন্য হতে হবে, তাই না? ইবাদত এটা একটা। আরেকটি ইবাদত, এটা সর্বশেষ ইবাদতের মধ্যে, আরগুলো উদাহরণ দেব না, সেটা হচ্ছে মানত। মানতের বিষয়টি আল্লাহ কোরআনে উল্লেখ করেছে। আল্লাহ তাআলা বলছেন, ইউফুনা বিন নাযরি ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা। মানত তারা পূর্ণ করে এবং ভয় করে এমন এক দিনের, যে দিনের ক্ষতি অনেক বিস্তৃত, যে দিনের ক্ষতি অনেক বিস্তৃত। কোন দিন এটা? কিয়ামত। ওই দিনের ভয় করে এবং তারা মানত পুরা করে। আল্লাহ কিন্তু মানত করতে কোথাও বলেন নাই,
রসুলও বলেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরং এটা বলেছেন যে আন্নাজু লা ইয়াতি বিখাইর, মানত কোনদিন কল্যাণ নিয়ে আসে না। মানুষ কি করে, মানত কেন করে? এমনি দিবে না, আমারে দিলে আমি দিব। মানত বলে না, আল্লাহ তুমি আমার ছেলে ভালো করে দাও তো তোমারে আমি তোমার জন্য 100 রাকাত নামাজ পড়ে দিব। মানে এমনি নামাজ পড়বে না, ছেলে ভালো করলে পড়বে। মানে আল্লাহর সাথে একটা ফাটাফাটি শুরু হয়েছে, তুমি দিলে আমি দিব, নইলে আমি দিব না। এই জন্য এটা কোনো ভালো কাজ নয়, এটা জায়েজ নাই, এই জাতীয় মানত করা উচিত না। যদি কেউ করে ফেলে, যে আল্লাহ যার মানতের প্রকারগুলো দেখেন, একটা হচ্ছে এটা বলা যে আল্লাহ আমি তোমার জন্য 100 রাকাত নামাজ পড়বো। কোনো বলে নাই যে আমার এটা ভালো করলে করবো, এটা না। এমনি বলছে যে আমি মানত করলাম যে আমি আপনার জন্য আমি 2টা রোজা রাখবো, 3টা রোজা রাখবো, এটা জায়েজ আছে, এটাতে কোনো সমস্যা নেই, এটাতে কোনো সমস্যা নেই। কিন্তু যদি তখন বলবেন যে আল্লাহ আমাকে দিলে আমি তোমাকে দিই, এইরকম বললে তখন দেখতে হবে 2টা জিনিস। একটা হচ্ছে যে জিনিসটা আপনাকে দিবে বলছে ওইটা জায়েজ জিনিস কিনা, আর যেখানে আপনি দিবেন ওইটা জায়েজ জিনিস কিনা, বুঝলেন? যেমন আপনি যদি বলেন যে আমাকে যদি কোনো আল্লাহ আপনি এবারে এই ফুটবলের খেলায় পাশ করাই দেন, তাহলে আপনার জন্য আমি 100টা টাকা দিই, কথার কথা। এখন ফুটবলে ফেল করলে 100 টাকা দিতে আল্লাহর জন্য দিতে বুঝছে না? অন্যায়টা করছেন আপনি কি প্রথমে, কিন্তু আল্লাহর জন্য দেয়াটা বন্ধ দেখতে পারবে না, আল্লাহর জন্য দিতে বুঝছে না কথাটা? আপনি ফেল করার পর আপনি বিপদে পড়ছেন এটা বলে। আরেকটা হয়েছে আপনি যদি বলেন যে আল্লাহ যদি আমি এবারে পাশ করি, এবার পরীক্ষায় পাশ করি, তাহলে আমি আপনাকে খুশি করার জন্য মাজারে 10টা টাকা দিই, এটা আপনি দিতে পারবেন না। পাশ করলেও ফেল করলেও এটা দিতে পারবেন না, এটা দিলে আপনি মুশরিক হয়ে গেছে। বুঝে আসছে কথাটা? তাহলে আপনি যদি মান্নাদার আইয়ুতি আল্লাহ ফালিয়ুতি, হাদিসে আছে কেউ যদি আল্লাহ আনুগত্য করার কোনো মানত করে এটা পূরণ করতে হবে। আর যে ব্যক্তি অবাধ্যতার কোনো মানত করে, শিরকের কোনো মানত করে, এটা করতে পারবে না, এটা করতে পারবে না। পাইলো কি না পাইলো এটা সে করতে পারবে। আর যদি কোনো সে আনুগত্যের কোনো মানত করে, আনুগত্যটা করব কিন্তু কাজটা তার খারাপ ছিল, আনুগত্যটা করতে হবে। কাজ খারাপ ছিল গুনাহকে আলাদা পাবে, ডবল ব্যাপার, বিপদে আছে। মূলত মানত করতে শরীয়ত বলে না। মানত মানুষ কেন করে বলেন তো? অবলম্বন খুঁজে মানুষ। একটা মানুষ মনে করে ছেলে তো ভালো হচ্ছে না, শরীর তো ভালো হচ্ছে না, কি করা যায়, সঙ্গে সঙ্গে মনে করে মানত একটা অবলম্বন, এটা ধরলে বোধহয় আমার কেল্লা ফতে, কিন্তু মানতে তাকে ভালো করে না। যেটা তাকদীরে লেখা আছে এটাই হবে, মানতে একটু আগায় দেয় না, মানতের দ্বারা তার কোনো উপকার হবে না। অনেকে মনে করছে আমি মানত করলে আমার ছেলেটা ভালো হয়ে যাবে, কথা ঠিক না, এটা একটা ভুয়া। এই মানত করলে কোনো উপকার আসবে না, কিছু উপকার নিয়ে আসবে। রাসূল বলছে লা ইয়াতি বিখাইর, কোনো কল্যাণ নিয়ে আসে না। এই জন্য মানত করাটা ঠিক নয়, কিন্তু মানত পূরণ করার কথা কোরআনে আসছে। এই জন্য মান পূরণ করতে বলা হয়েছে, কোথাও মানত করতে বলা হয়নি। কেউ যদি কোনো এরকম মানত করে, যেই মানতটা আমরা প্রথমবার বলেছি যে এখানে কোনো ঠেক ধরাধরি নেই যে আমার দিলে আমি দিব, এরকম নাই, এমনি মানত করছে তো এটা করতে পারবে। যেমন কে করছিল? মারিয়ামের মা মারিয়াম আলাইহিস সালামের মা কি বলছে? আল্লাহ আমার পেটে যা আছে সন্তান আসছে, আমি এটা আল্লাহর ঘরের জন্য দান করব। মনে করছে ছেলে হইব, সে দান করবে, দিন লেখাপড়া করবে, বড় আলেম হবে। কিন্তু আল্লাহ তাআলা পরে যখন বের হয়েছে তখন দেখলেন যে কি মেয়ে। বলছে আল্লাহ আমি তো ছেলে মনে করছিলাম, তো মেয়ে হয়েছে। আল্লাহ কি বললেন? জাকারা কালুনসা, কত ছেলে হচ্ছে এটা বড় ভালো আছে, কারণ এটা সিদ্দিকা, এটা আল্লাহর নির্দেশে বিশ্বাস করবে। সাদাকাত বিকালিমাত রাব্বিহা ওয়া কুতুবিহি, এই নারী তো সাধারণ নারী না, অসাধারণ নারী, সুতরাং কোনো সমস্যা নেই। কিন্তু আল্লাহ তাআলা এটাকে অ্যাপ্রিসিয়েট করেছে যে একজন মানুষ আল্লাহর জন্য সে দান করেছে, কথা এই মানটা করেছে। তাহলে এমন যদি মানত হয় যেটাতে কি নাই, বিকল্প চাওয়া নাই, আল্লাহর কাছে বরং মন থেকে উদয় করেছে, দিতে পারবে। আরেকটা প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুয়ান একটা জায়গা না, বুয়ানাতে আমি একটি উট জবে করতে মানত করছিলাম। রাসূল বললেন যে ওখানে কি কোনো কবর আছে? বললেন না, কবর নাই। দেখছেন, আগে জিজ্ঞাসা করে নিছে ওখানে কোনো জাহিলি কোনো মেলা আছে? বললেন না, কোনো মেলা নাই। ওখানে কোনো জমায়েত আছে, ঈদ আছে? কোনো নাই। কত হলে তুমি পূরণ করো। মানে রাসূল সবটি দেখে নিছে, উদ্দেশ্য কি, তুই বুয়ানা খাস করছো কি জন্য?
এখন বলেছে উদ্দেশ্য হচ্ছে ওখানে মানুষ আছে, ওরা খাবে, আল্লাহর জন্য করছি, খাবার লোক খুঁজবে কোথায় ওখানে দিছে, এই জন্য মানুষরা খাচ্ছে। কয়বার করতে পারো এটা, কিন্তু জিজ্ঞাসা করে নিছে যদি কোনো মেলা থাকতো, যদি কোনো জমায়েত জায়গা থাকতো, ঈদের জাহিরি ঈদ থাকতো। জাহিরি ঈদ বুঝেন কিনা? জাহিলি ঈদ চিনেন? জাহিলি ঈদ হচ্ছে মুসলিমদের দুইটা ঈদ ছাড়া যত ঈদ পৃথিবীতে আছে সবগুলি জাহিলি ঈদ। তথাকথিত ঈদ মিলাদুন্নবী, তথাকথিত 15ই শাবান ঈদ বানাইলে, বুঝলেন না? অথবা মেরাজের রাত্রিকে ঈদের নামাজ বানাইলে, অথবা যদি কোনো কেউ ক্রিসমাস পালন করার জন্য আসে টাকা বানাইলে, অথবা যদি কোনো কেউ দুনিয়ার যে সমস্ত আজ দিবস পালন করে না, অমুক দিবস তমুক দিবস, দুনিয়ার এমনকি রাজনৈতিক দিবসগুলিও, এগুলিতে জবে করাও এটার ভিতরে পড়বে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে কোনো ঈদের জন্য যেন না হয়। ইসলামে তো দুইটা ঈদ, দুইটা এই দুইটা ছাড়া আর তো কোনো ঈদ নেই। সুতরাং বোঝা গেল আপনি ওগুলি যারা ঈদ বানাচ্ছে তারা জাহিলি ঈদ করছে। এগুলি ছাড়া যত ঈদ সব জাহিলি। সন্তানের জন্মদিন উপলক্ষে যেটা করতেছে দেখি জাহিলি ঈদ। এই 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 সম্মেলন তো শরীয়ত বলে, একসাথে তো শরীয়ত বলে নেই, এটা আপনি কাফেরদের থেকে নিয়েছেন, কোনো সন্দেহ নেই। এই জাতীয় যত রকমের এই মানুষে পার্বণ বানাচ্ছে সবগুলি কিন্তু জাহিলি, কোনো সন্দেহ নেই। এই জাতীয় জিনিসগুলোতে রাসূলুল্লাহ এই জন্য জিজ্ঞাসা করে নিছে, ওমর ওখানে কি তাহলে কোনো কাফেরদের কোনো কিছু ছিল কিনা, ওখানে কোনো কবর আছে কিনা, কোনো এটা জিজ্ঞাসা করে। তারপর যখন কিছুই নাই তখন তোমার মানত তুমি পূরণ করো। তাহলে মানত প্রথমে করা শরীয়তে নির্দেশনা দেয় না। যদি কেউ করে ফেলে তখন তার জন্য সেটা, যদি ভালো কাজের মানত করে সেটা পূরণ করতে হয়, যদি খারাপ কাজের মানত করে সেটা পূরণ করা যাবে না। খারাপের মধ্যে সবচেয়ে খারাপ হইল শিরকির জায়গাতে মানত করা, যে কবরে অমুক অমুক পীর সাহেবের কবরে আমি দিব, অমুক হুজুরের কবরে দিব, শাহ আলী বগদাদির কবরে দিব, শাহজালালের মাজারের কবর দিও, এই জাতীয় মানত করা পুরোটাই হচ্ছে কি শিরকি মানত। এই মানতটা জবাই হতে পারে, টাকা হতে পারে। 3 দিনে কত টাকা পাইছে? কত লাখ টাকা পাইছে? 16 লক্ষ, 17 লক্ষ, 17 লক্ষ টাকা থাকলে আপনার মসজিদে 4 তালা হয়ে যেত, মানে তালা সাদা হয়ে যেত, তাই না? সাদা একটা সাদ হয়ে যেত। মানে আপনি বুঝেন 3 দিনে মসজিদে সাদ হয়ে যায়। এটা কি জন্য দিচ্ছে আপনি বলেন তো? এগুলি সব কি জন্য দিচ্ছে? ওখানে মানত ছাড়া কি কারণ দিতে পারে টাকাটা? শিরক। তাহলে 17 লক্ষ টাকা যারা দিছে এরা সবই মুশরিক হয়ে আছে। হতে পারে 17 লাখ মানুষ, হতে পারে অর্ধেক মানুষ, হতে পারে 3 জনে দিছে, সবটি মুশরিক হয়ে আসছে। একটা টাকা দিলে মুশরিক, কবরে একটা টাকা দিলে মুশরিক। ইসলাম কবরকে কখনো বাধাই করতে বলে নাই, কবরের নাম লিখতে নিষেধ করেছে, কারণ যাতে করে এটা সম্মান শুরু, অতিরিক্ত সম্মান শুরু না হয়ে যায়। কবর বাধাই করতে নিষেধ করেছে, কবর উপরে স্মৃতিসৌধ নির্মাণ করতে নিষেধ করেছে, কবর উঁচু করতে নিষেধ করেছে। 1 বিঘতের উপরে উঁচু করা যায় না কবর, কবরের মধ্যে বাধাই করা নিষেধ। সেইখানে কবরকে এমন ভাবে কি পাথর দিয়ে জানি সাজাইছে দেখছেন? আমি গেছি চট্টগ্রামে, আসার সময় জায়গায় পুরো পাহাড়টাকে, গরিবুল্লাহ শাহ মাজার, পাহাড়টাকে পুরো পাথর দিয়ে পুরো সুন্দর করে ফেলছে, কারণ উঠতে যেন অসুবিধা না। গেলাম শাহপরানের মাজার পাশ দিয়ে আসতেছিলাম, এখানে খুতবা দিছি সিলেটে। আসার সময় একজনে বলতেছে যে দেখে যান এই মাজারটা। আমি দেখবো না, তোর আগে রেগে গরম হয়ে আছে, কারণ দেখে যান বলার জন্য। আর তার কথা ঠিক, দেখে তো নিচে দিয়ে যাওয়ার সময় দেখলাম যে লেখা আছে টাকা হাতে হাতে দিবেন না। কোথায় দিবেন? বক্সে দিবেন। মানে বক্সে দিলে জায়েজ, হাতে দিলে না জায়েজ, বুঝছেন তো? মানে মনে করছে যে বক্সে দিলে বুঝি, হাতে দিলে অন্য জায়গায় চলে, বক্সে দিলে ঠিকই শাহজালাল পেয়ে যাবে, শাহপরান পেয়ে যাবে, মানে তার কবরের ভিতরে চলে যাবে। এটা আর উপরে কাজ সরাসরি ওখান থেকে লাইন করা আছে, কবরে চলে যাবে, কবর ভিতরে চলে যাবে। আর তিনি সেটা দিয়ে কি করবেন? মাছ মুরগি কিনে কিনে খাবেন, তার শরীরে দুর্বলতা কাটিয়ে উঠবেন, দোয়া ইবাদত বেশি করে করতে পারবেন। কবরের ভিতরে তার খুব সমস্যা হচ্ছে, কিছু নাই, খাবার দাবার নাই, অনেক বিপদে আছে, তার জন্য টাকা দিয়ে আসছেন আপনি। মানে কি চিন্তা ভাবনা মানুষের ভিতরে করে। আমাদের দেশে এখনো বিশ্বাস করুন, মানুষ এখনো ইসলামের কাতারে ঢুকে নেয় অনেকেই, যারা এই গাড়ি নিয়ে ঘন্টার পর ঘন্টা যাচ্ছে গাড়ি নিয়ে, শাহপরান, শাহজালাল এই সমস্ত জায়গায় যাচ্ছে, এরা ইমান হারা হয়ে আসছে, যাচ্ছে কিছু পাওয়ার আশায়, এমনি না, সন্তুষ্টির আশায় যে ওলি আল্লাহরা আমার উপর সন্তুষ্ট হবে।
এটা যে ব্যক্তি মনে করে সে ব্যক্তি ঈমান হারা হয়ে গেছে। কারণ কবরের জন্য কোনো কিছু ইসলাম বরাদ্দ করে নাই। কবরকে শুধু কবর হিসেবে রাখতে বলা হয়েছে, কবরস্থানে কবর দিতে বলা হয়েছে। আর আমরা কবরকে আলাদা করে এটাকে মাজার বানানোর জন্য আলাদা করতেছি। একা একা গোলাপ শাহ মাজারটা যদি কোনো আপনাদের ইয়াতে নেওয়া হইতো, আজিমপুর নেওয়া হয়তো সবচেয়ে ভালো হতো না? কি সুন্দর একটা জায়গা নষ্ট হয়ে গেছে ওখানে। আর দেখবেন যে ওখানে চোখের পানি ফেলতেছে অনবরত। ওখানে ডেক ডেকসি চালু আছে, বিরাট বিরাট ডেক ডেকসি। এগুলি সবই শিরক, কোনো একটুও শিরকের চেয়ে কম নাই। শিরকের চেয়ে কম কিছুই না, পুরোটাই শিরক হচ্ছে। এই শিরক হচ্ছে আপনার জীবন নষ্ট করে দিবে, দুনিয়া ও আখিরাতে আপনাকে সবকিছু বরবাদ করে দিবে। সুতরাং যারা এই জাতীয় শিরক করতেছে, এরা মূল কারণ হচ্ছে এরা ইসলাম বুঝে নাই, দিন বুঝে নাই, এই জন্য তারা মানত করে চলেছে। কথা কি বুঝছেন? এই মানত ভয়াবহ গুনার কাজ। যদি কোনো কেউ আল্লাহ ছাড়ানো কারোর জন্য করে, মানত আল্লাহ ছাড়ানো কারোর জন্য শিরিক হয়। কিন্তু আল্লাহ মানত করতে বলে না কেন? এমনি আল্লাহ দান করবে চাইলে। মানত করে ঠেক ধরা ধরে এটা আল্লাহ তাআলার কাছে পছন্দ জিনিস না। এই জন্য এই জিনিসটা উচিত নয়। আল্লাহ তুমি দিলে আমি দিব, এটা ইসলামের কোনো নীতির ভিতরে পড়ে না। এটা ইমানদার কোনো বলতে পারে না। ইমানদার সবসময় চাইবে আমি দিব, আল্লাহ খুশি হয়ে আমাকে দিবেন। কিন্তু এটা বলবেন আল্লাহ আপনি আগে দেন, আমি পরে দিব। এই জাতীয় জিনিসটা খুব খারাপ জিনিস। কথা বুঝছেন? জি। আল্লাহ তাআলা কি বলছেন? যে যারা প্রশংসা করছেন ইমানদারদের, যে ইমানদাররা কি করে? কোনো মানত করলে সে পূরণ করে। মানত এমনি করতে বলে না, কিন্তু করলে পূরণ করে তারা। কারণ ওটা ওয়াদা। তো মানত হচ্ছে নিজের উপরে নিজে জোর করে চাপাই নিচ্ছেন, কিন্তু ওয়াদা করলে পূরণ করতে, এই জন্য ওয়াদা হিসেবে আপনি এটা পূরণ করবেন। কারণ আপনি যেন আল্লাহর সাথে কৃত ওয়াদা আপনি ভঙ্গ না করেন। এবং এই যে আপনি যে নিজের উপরে বাধ্যবাধকতা নিয়ে আসছেন, এটা এখন আপনার জন্য যে এটা একটা বাধ্যতামূলক কাজ হয়ে গেছে, আপনাকে আদায় করতেই হবে। কারণ আপনি এটা অন্যায় করেছেন। এখন যে কেউ দিতে না পারে, একজন মানুষ আছে মানত কিভাবে করে জানেন? জীবনেও করতে পারবে না। যদি আমি আর এই কাজটা হয় তো আমি সারা জীবন রোজা রাখবো, পরে দেখা যায় আর পারে না। শরীয়তের বিধান কি? হ্যাঁ, কাফারাতুল ইয়ামিন, শপথের কাফারা দিবে। সে কি দিবে? শপথের কাফারা দিবে। যদি না পারে, যতটুক পারে ওটুক করতে হবে। মানে যখন পারে না তখন দিতে হবে। এই নয় যে আমি করবো না, তা না। আপনি মানত পূরণ করার চেষ্টা করে যেতে হবে। যখন আর পারতেছেন না তখন কি করবেন? কাফারাতুল ইয়ামিন দিবেন, অর্থাৎ শপথের কাফারা। শপথের কাফারা কি? শপথের কাফারা কি? 10 জন মিসকিনকে খাবার খাওয়ানো, তারপরে অথবা 10 জন মিসকিন কাপড় দেয়া, অথবা 10 জন মিসকিন কাপড় দেয়া, অথবা 3 দিন সওম পালন করা পর পর। মাঝখানে কোনো ভাঙ্গা দিতে পারবেন না। মানে আপনি ধরেন সোম মঙ্গল বুধ এরকম, রবি সোম মঙ্গল এরকম, মাঝখানে বাদ দিতে পারবেন না। এরকম 3 দিন সওম পালন করা। এইটা যদি করেন তাহলে আপনার এটারও একটা কাফারা হচ্ছে। মানত যদি উল্টাপাল্টা করছে, তো বোঝা গেল মানত মূলত মৌলিক কোনো কাজ নয়, কিন্তু এটা ইবাদত হচ্ছে, পূরণ করাটা ইবাদত। মানত পূরণ করাটা ইবাদত। এই হিসাবে মানতের একটা প্রকার হিসেবে উল্লেখ করেছে, ইবাদতের একটা প্রকার হিসেবে উল্লেখ করা হয়েছে যে এটা যদি করা হয় কেউ, এটা অবশ্যই কি করতে হবে? পূরণ করতে হবে। সুতরাং যে ব্যক্তি মানত করবে শিরকের জন্য, সেটা পূরণ করবে না। যে ব্যক্তি মানত করবে ঈমানিয়াতে আল্লাহর জন্য, সেটা পূরণ সে করবে। কিন্তু যেখানে শিরকি কোনো কাজ, সেখানে পূরণ করা যাবে না, বরং এটা পূরণ করলে সে মুশরিক হয়ে যাবে। এটা পূরণ করলে সে কি হয়ে যাবে? মুশরিক হয়ে যাবে। এই জন্য কোনো কবরের জন্য, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য, অথবা রসুলের জন্য, অথবা আহলে বাইতের জন্য এই জাতীয় কোনো মানত করা শরীয়তে জায়েজ নেই। মসজিদে আমরা অনেকে মানত করি না, মসজিদে 10 টাকা দিব, এটার ভিতরে পড়বে না কেন? মসজিদ তো আল্লাহর ঘর, আল্লাহর জন্য দেয়া হয়। কথা বুঝছেন কিনা? আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য মসজিদ 10 টাকা। আপনি দেওয়ার জন্য তো কোনো কিছু লাগবে, জায়গা লাগবে। জায়গাটা হলো মসজিদ তো আল্লাহর, হ্যাঁ, অথবা মাদ্রাসা আল্লাহর ঘর, সেখানে দিতে পারবেন। এখানে কোনো কবর নাই, মাজার নাই, ব্যক্তি কোনো উদ্দেশ্য না। উদ্দেশ্য কি? আল্লাহ, আল্লাহ তাআলার উদ্দেশ্য। কিন্তু যদি কোনো উদ্দেশ্য হয় যে এখানে নেককার বান্দারা উপস্থিত হয়েছে, ওদের জন্য মানত করলাম, তাহলে শিরক হয়ে যাবে। অথবা ওলি আল্লাহর এখানে, মাজার এখানে ওলি আল্লাহরা বসে আছে, হ্যাঁ, ওলি আল্লাহ কারা বুঝছেন তো? জীবনে সাফ টাফ হয় না, সারাক্ষণ কি খায়? গাঁজা খায়। ওইদের জন্য মানত করছে, আপনি মুশরিক। হ্যাঁ, গোসলও করে না। হ্যাঁ, গোসলও করে, দুর্গন্ধে আশেপাশে হাঁটা যায় না। জটালি বাপ বহুত এখানে বসে আছে। জটালি বুঝেন তো? জট নিয়ে বসে আছে। জট আমাদের ঢাকার এক পাশে আছে জটালিমা, মাজার জটালিমা, মানে তার মা এটা জটা ছিল, এটা মা হয়েছে জটালিমা। তো জটালি ব্যাপাররা কি করে? এরকম জট বাড়াই থাকে, জীবনে পরিচ্ছন্ন হয় না। উপরে নিচে কত লোম যে আটকে রয়েছে আল্লাহ জানে, খবিসগুলি। এইগুলির পিছনে বলে মানুষ টাকা ব্যয় করে। এগুলো যদি কেউ করে, এরকম মানত করে, সে ব্যক্তি কি হয়েছে? মুশরিক, শিরক করতেছে। কথা বুঝেন? আপনাকে করতে হবে নিরেট খালেস আল্লাহর জায়গাতে করতে হবে, যেখানে একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টি উদ্দেশ্য থাকতে পারে, সেখানে শুধু আপনি মানত করতে পারবেন। আল্লাহ
সন্তুষ্টির জন্য মানত করতে পারবেন না, মানত করতে পারবেন না। সুতরাং এটা হচ্ছে আরেকটি দার্স, যেটা আমরা বুঝলাম যে আল্লাহ ছাড়া কারোর জন্য মানত দেওয়া যাবে না। এর মাধ্যমে আমরা কয়েকটি আলোচনা করেছি যেগুলি আর্থিক ইবাদতের। এর বাইরে আর্থিক ইবাদত আর কি আছে? হজ আল্লাহর জন্য করবেন, কথা বলছেন, যদি কেন আপনি মানত দেখেন। আবার দেখেন আর্থিক ইবাদতের মধ্যে আরো আছে দান করা, এগুলি আল্লাহর জন্য শুধুমাত্র করবেন। দুনিয়ার হ্যাঁ যাকাত, এগুলি হ্যাঁ আর্থিক ইবাদত, এগুলি একমাত্র কার জন্য? আল্লাহর জন্য করবেন। কাউকে খুশি করার জন্য করলে আপনার শিরিক হয়ে যাবে। আল্লাহকে খুশি করার জন্য শুধুমাত্র করতে হবে। এটার মধ্যে কোনো শরিকও করা যাবে না, যে আল্লাহ খুশি হবে, হুজুর ওলি আল্লাহ খুশি হবে, এটা করলেও শিরিক হবে, এটাও করা যাবে না। একমাত্র খালেজ ভাবে আল্লাহর জন্য করতে হবে, কোনো কিছুকে অংশীদার বানানো যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে কুদসিতে, আল্লাহ তাআলা বলেন যে আনা আগনা শুরাকা আন শিরক মান আমিলা আমালান আশরাকা ফিহি মাই গায়রি তারাকতুহু ওয়া শিরকাহু। আমি সমস্ত অংশীদার অংশ নেওয়া থেকে পবিত্র। আল্লাহ তাআলা কোনো অংশীদার অংশ নেয় না। আমরা কি করি? আমার অংশ আমার ঠিক করে দে, তোর অংশ তুই লইয়া যা। আল্লাহ তাআলা বলেন যে না, আমি অংশ নেই না, আমাকে দিলে পুরোটা দিতে হবে। যদি কেউ আমার জন্য কোনো ইবাদত করে, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসিতে, আমার জন্য কোনো ইবাদত করে, এর মধ্যে কাউকে একটু দিছে, আমি তারাও ছাড়ি, তার ইবাদতটাও ছেড়ে দেই, নিব না। ওটা নিয়ে আল্লাহ তাআলা এটা নেয় না, কারণ তিনি অত্যন্ত আত্মমর্যাদা সম্পন্ন সত্তা। তিনি কারো কোনো অংশ নিয়ে তার কোনো দরকার লাগে না। এই জন্য তিনি অংশ, তার এমনিতে আমাদের তার কোনো কিছু বাড়ে না কমে না, বরং এগুলি আমাদের উপকার আসে। অংশ দিলে তিনি দিবে না। আল্লাহর জন্য পুরো সালাতটা দিতে হবে। সালাতের মধ্যে যদি কোনো আপনি কি দেন, একটা অংশ মুতাল্লি সাহেবের জন্য দেন, হ্যাঁ, তাহলে পুরোটাই গেছে মুতাল্লি সাহেবের কাছে, চলে গেছে, আল্লাহর কাছে যায়নি। হ্যাঁ হ্যাঁ ভালো কথা বলছেন। না জেনে অনেকেই করে ফেলছে, অনেকেই গেছে, আমি বুঝছি জানেন না। এটার একমাত্র উপায় হচ্ছে তওবা করা। আল্লাহ আমি তওবা, ভুল করেছি, গুনাহ করেছি, আল্লাহর কাছে মাফ, আল্লাহ সব মাফ করে দিবে। শর্ত হচ্ছে আর যাবেন না এই নিয়তে। আবার গেলে আবার সব বরবাদ হয়ে যাবে। না জেনে করলে যে বরবাদ হবে না তা না, বরবাদ হয়েই যাবে। অনেকে আছে বলছে আমি জানতাম না, না বরবাদ হয় না, এটা না, বরবাদ হয়ে গেছে। আপনার আমল সব বরবাদ হয়ে গেছে না জেনে করলো, কারণ জানার সুযোগ ছিল। যদি না জানার সুযোগ, কারণ আছে, এটা আপনি এমন দেশে বাস করেন যেখানে ধরেন কোনো আলেম নাই, হুজুর নাই, জিজ্ঞাসা করতে পারেন নাই, হ্যাঁ, যেখানে কিতাব নাই, কোরআন নাই, যেমন ধরেন উত্তর কোরিয়া, অথবা ধরেন চাইনিজদের কোনো এলাকা যেখানে মুসলিমদের বসবাস নাই, অথবা ধরেন এক্সকিমোদের দেশে, অথবা ধরেন এমন কোনো দ্বীপে যেখানে কোনো মুসলিমদের বসবাস নাই, সেখানে হলে আপনার না জানার ওজন আল্লাহ ব্যবস্থাপনা নেবেন, আমরা এটা কিছু বলবো না। কিন্তু মুসলিম কমিউনিটির সাথে আছে, কাছাকাছি আছে, জানার সুযোগ আছে, তাদের না জানার কোনো ওজন চলবে না। এই জন্য আপনার আগের আমল সব বরবাদ হয়ে গেছে, কিন্তু আমল তওবা করছেন, সামনের আমলগুলি আল্লাহ তাআলা কবুল করবেন। আর যদি নিয়ত থেকে যায় যে আমি আবার সুযোগ পেলে আবার শাহজালাল মাজার জিয়ারত করতে যাবো, আবার কোথায় যাব? শাহ গরিব নেওয়াজ। কোথায়? গরিবে নেওয়াজ বুঝেননি? গরিবের লালন পালন করে আর কি। আর আল্লাহ কারা লালন করে? তাহলে গরিবের দেখাশোনা শুধু তিনিই করেন, তা আমরা কারা? ধনী, আমরা ধনী কিন্তু গরিবের দেখে আল্লাহ বাঁচাইছে, মানে ধনীদেরকে তাহলে কে আল্লাহ দেখার, গরিবের উনি দেখে না। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই যে চিন্তা ভাবনা যে আপনার থাকে, যে সুযোগ পাইলেই আজমির, সুযোগ পাইলেই বাগদাদ, সুযোগ পাইলেই আমি কোথায় যাব, হ্যাঁ হ্যাঁ ওই যে হ্যাঁ কোথায় শাহজালাল মাজার ইয়ামানি দেশে যাব, সিলেট যাব, তাহলে আপনি কিন্তু সারাক্ষণ শিরকের ভিতরে আছেন, কারণ আপনার সন্তুষ্টি আল্লাহর জন্য হচ্ছে না। কোনো কবরের কাছে যাওয়ার জন্য কোনোদিন আপনি যেতেই পারবেন না, গেলে হারাম হবে, আর চাইলে তার সন্তুষ্টি চাইলে শিরক হয়ে যাবে। এই জন্য কবরগুলি আমাদের জন্য বড় ধরনের বাধা তাওহীদের পথে, এই মাজারগুলি বড় ধরনের বাধা। আমাদের সমাজে বেশিরভাগ মানুষ মাজারের ব্যাপারে তাদের দুঃখ এটাই যে টাকাগুলি কই যায়, সরকারের দুঃখ এখানে টাকাগুলি কই যায়, বুঝেন না? টাকাগুলি সরকারের ফান্ডে যায়, ঠিক আছে, যদি হ্যাঁ মাজারের খাদেমের ফান্ডে যায় তাহলে অসুবিধা। আমাদের কাছে দুটোই অসুবিধা। আমাদের কাছে কার ফান্ডে গেলো বড় কথা না, মাজার একটা টাকা দিলে শিরকের একটা আখড়া রচিত হইলো, কথা বুঝেন কিনা? আপনার আমার চিন্তা থাকতে হবে এগুলিকে উদ্ঘাটনের। আমি দেখলাম কয়দিন ধরে শুধু তাকেই দেখলাম, চেয়ে চেয়ে দেখলাম, মনে কিছু বলার ছিল না, দেখলাম যে সবাই দুঃখ করতেছে যে অমুকের কারণে মাজারের লোকের ইয়া বন্ধ হয়েছে, অমুকে বলছে যে এটা সরকারি হিসাবে আসছে, মানে টাকাটা যেন সরকারি হিসাবে আসে তাহলে জায়েজ হয়ে দেবে। টাকাটা যদি কোনো মাজারওয়ালার হিসেবে যায়, মাজারের খাদেম, তাহলে না জায়েজ হবে। আমরা বলতেছি টাকাটা যেন উসুল না হয়, কিন্তু টাকা না দেয়া হয়, এটা ব্যবস্থাপনা করতে হবে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মারা গেছে আজ থেকে কত বছর আগে? ধরেন 700 বছর, 700-800 বছর ধরেন, আমি হিসাব
সূক্ষ্ম হিসাব নাই করলাম, 700-800 বছর ধরে শিরকের আখড়া তৈরি হয়ে আছে। এটার উচিত হবে দূর থেকে শুরু করে, হ্যাঁ, 5 কিলোমিটার দূর থেকে বেড়া দিয়ে বন্ধ করে দেয়া, যেখানে কেউ যাওয়ার দরকার নাই। মাজার জিয়ারতের কোনো সিস্টেম চালু করে ইসলাম ছিল না কোনোদিনই। মাজার জিয়ারতের সিস্টেম ইসলাম কোনোদিনই ছিল না, এটা মানুষ আবিষ্কার করেছে। আপনার দায়িত্ব কি? মাজার জিয়ারতের সিস্টেম করবেন না। আপনার দায়িত্ব কবর জিয়ারত আছে, বাবার কবর, মায়ের কবর জিয়ারত করার অসুবিধা কোথায়? তোমার আত্মীয় স্বজন কবর জিয়ারত করো, যেটা তোমাকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দিবে, দুনিয়া বিমুখ করবে, তাদের জন্য দোয়া করবে, কাজে লাগবে এই গরিব মানুষরা, এবং তুমি সুন্নত পালন করবে, সব হয়ে যাবে তুমি যদি কোনো তোমার বাবার কবর জিয়ারত করো। এটা না করে তুমি কোথায় গেছো? শাহজালাল কবর জিয়ারত করতে। শাহজালাল কবর জিয়ারতের জন্য উন্মুক্ত করে দেওয়া উচিত হবে না, এটা বন্ধ করে দিতে হবে। শুধু একটা বললাম, শুধু শাহজালাল শাহবানতে সবগুলি সমস্ত মাজারগুলি থেকে মানুষকে তাড়িয়ে দিতে হবে, পুলিশ রাখতে হবে, যেগুলি এখানে কেউ আসলে তাকে পিটে লম্বা করতে হবে, তাহলে দেখবেন যে সোজা হয়ে গেছে মানুষ। এদেশে মানুষ তাওহীদের উপর থাকবে, শিরিক মুক্ত হবে। এইটা বন্ধ করবেন না, আর আপনি ইসলাম কায়েম করবেন। আপনি ইসলাম কিভাবে কায়েম করবেন? ইসলাম তো আসেই নেই, মাথার ভিতরে তো ইসলাম ঢুকেই না এখনো। এদের অধিকাংশই মনে করে এখনো যে এগুলি সম্পর্কে, হ্যাঁ, এগুলি অধিকাংশ মাথার ভিতরে এটা ঢুকে আছে যে এগুলি এরা এদেশে ইসলাম আনছে। হ্যাঁ, ভালো, ইসলাম আনছে, মানলাম ইসলাম আনছে এরা, তাই বলে কি এদের পূজা শুরু করতে হবে আমাকে? সাহাবায়ে কেরামের চেয়ে এর চেয়ে বড় কাজ আর কেউ করে না, কিন্তু আল্লাহ তাআলা কোনো সাহাবীর কবরকে আল্লাহ তাআলা এবার জায়গা বানায়নি, আলহামদুলিল্লাহ, কারণ তারা এটা থেকে সাবধান করেছে, এর জন্য মানুষ বুঝে গেছে। এদের কবরকে আপনি কিভাবে, এদের কি কিভাবে ব্যবহার করে? এরা কি সাহাবায়ে কেরামের চেয়ে ভালো হয়ে গেল? ইমাম আবু হানিফার থেকে ভালো হয়ে গেছে, ইমাম মালিকের থেকে ভালো হয়ে গেছে, শাফিঈ আহমদ থেকে ভালো হয়ে গেছে? এদের কবর মাজার কি শুরু হয়েছে এগুলির মধ্যে? অর্থাৎ আপনাকে বুঝতে হবে যে কেউ কোনো ভালো কাজ করলেই এটার পুরস্কার এটা নয় যে তার কবরকে আমি মাজার মান্নাতের জায়গা বানিয়ে ফেলবো, বরং আমার দায়িত্ব হচ্ছে ওদের জন্য দোয়া করা। কি দোয়া করব? রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযিনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম। আল্লাহ এদের যা করেছে এদের উত্তম সব যাজা আপনি দেন, আপনি ছাড়া কেউ উত্তম যাজা দিতে পারবো না। আমি দুনিয়ার বুকে টাকা দিলেও কাজ হবে না, কারণ এই টাকা তাদের কাছে যাবে না, তারা কিছুই পায় না, উপর থেকে কোনো কিছুই যাবে না। তাদের জন্য দোয়া করলে কাজে লাগবে, তাদের জন্য দান করলে, আল্লাহর রাস্তায় দান করলে ওখানে নয়, আল্লাহর রাস্তায় মসজিদে মানুষের দান করলে যে আল্লাহ ওনার শাহজালাল উপকার হোক, তাহলে উপকার হবে। হ্যাঁ, কিন্তু আপনি যদি ওখানে দান করেন তাহলে আপনি শিরকের ভিতরে করেন, কারণ ওখানে দানের জায়গা নয়। কথাকে বুঝাতে পারছি? কবর সন্তুষ্টের জন্য একটা টাকা দিলে আপনার সারা জীবন আমার বরবাদ হয়ে যাবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। আজকে আমরা একটুকু থাকবো না, একটু পড়ি, সময় শেষ। তাহলে আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা দ্বিতীয় মূলনীতিতে যাবো। দ্বিতীয় মূলনীতি কি বুঝছেন? আমরা প্রথমটা বলছি আল্লাহকে চিনতে হবে, তাই না? আল্লাহকে চিনার ব্যাপারে যতটুকু দরকার একটু আলোচনা করেছি, আল্লাহর ইবাদত, রবকে চিনতে হবে। দ্বিতীয়ত ইসলামকে জানতে হবে, তাই না? 3টি মূলনীতির মধ্যে একটা মূলনীতি পড়া শেষ, আর 2টা বাকি আছে। ইসলামকে জানতে হবে, তারপর একটা হচ্ছে নবীকে জানতে হবে। দ্বিতীয় মূলনীতি আগামী ক্লাসে আমরা আলোচনা করবো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।